সো এখন এখানে প্রথম দিকে যে কোশ্চেন ছিল দাঁড়াও একবারে হ্যাঁ। সো একটা ছিল যে আমি একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে দিছিলাম যে y ইজ ইকুয়াল টু যদি √25 - x² হয় এটার ডোমেইন কত আর রেঞ্জ কত। ওকে, সো এটার ডোমেইন বের করার জন্য আমাদের বুঝতে হবে যে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে সেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। সো এখান থেকে আমরা বলতে পারি x² ইজ লেস দ্যান ইকুয়াল টু 25 আর x² লেস দ্যান ইকুয়াল টু 25 এটা কখন পসিবল চিন্তা করে দেখো। যদি x তোমার -5 থেকে 5-এর মধ্যে থাকে তাহলেই কিন্তু x²টা 25-এর থেকে ছোট বা সমান হবে। সো এখানে x-এর তোমার ইন্টারভাল হচ্ছে এইটা, মানে x এত থেকে এতর মধ্যে থাকবে। সো ডোমেইন হবে ডোমেইন অফ দিস ফাংশন ইজ ইকুয়াল টু -5 to 5। ঠিক আছে, সো এটা এই মাহির মেবি অন্য একটা অ্যান্সার দিছিল, সো ওইটা কিন্তু কারেক্ট না। এটা হচ্ছে ডোমেইন এত -5 থেকে 5। তুমি চিন্তা করে দেখো তোমার যে অ্যান্সারটা বের হয়েছে তুমি লিখছো 5 to infinity। তুমি যদি এখানে 5 to infinity মানে কি 6 হইতে পারে 7 হইতে পারে, এখানে 7 বসাও, দেখো এটা কিন্তু ম্যাথ এরর আসবে। সো এটা কিন্তু ডোমেইন না। আর এখন কথা হচ্ছে যে এমসিকিউতে আসলে তুমি কিভাবে চেক করবা। সো তোমাকে 4টা অপশন ধরো, তোমার অপশনটা প্রথমে দিল 5 to infinity ইউনিয়ন -infinity to -5। সো তুমি চেক করার জন্য কি করবা, এইটার মধ্যে থেকে যে কোনো একটা র্যান্ডমলি একটা নাম্বার চুজ করো। 5 থেকে ইনফিনিটির মধ্যে ধরো 45 চুজ করলা, সেটাকে এখানে বসাও এক্সের জায়গায়, দেখো যে এটা কিন্তু ম্যাথ এরর আসে। সো এই অপশনটা কিন্তু কারেক্ট না। ঠিক আছে, তারপর আরেকটা অপশন থাকবে ধরো 6 থেকে 9। ঠিক আছে, সো এইখানে এই যে মাঝখানে একটা নাম্বার চুজ করো ধরো 7, সেটা এখানে বসাও, দেখো 25 - 49 ম্যাথ এরর আসবে। দেন এই অপশনটা ধরো দেওয়া আছে -5 থেকে 5, তুমি এটার মধ্যে যে কোনো একটা নাম্বার চুজ করো, ধরো 4 চুজ করলে এখানে 4 বসাও, দেখো যে এটা ভ্যালিড আসছে। ভ্যালিড আসলে এক কাজ করবা, এইটাও বসাবা এটাও বসাবা, দেখবা যে সাইডের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবগুলোতেই ভ্যালিড আসে তাহলে তুমি শিওর যে এই অপশনটাই কারেক্ট। ঠিক আছে, আর একটু টাইম থাকলে এটা করে দেখানো ভালো। আচ্ছা, আর এটার রেঞ্জটা আমি বের করে দেখাই। সো রেঞ্জ বের করার জন্য আমাদেরকে এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে √25 - x²। এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করো যে ওয়াই ইজ অলওয়েজ পজিটিভ, এখানে কিন্তু প্লাস মানে কোনো মাইনাস নাই। সো এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এইটুকু আমরা লিখে রাখলাম। এখন এটার রেঞ্জ বের করার জন্য আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। Then x² is equal to 25 minus y². So x is equal to plus minus √25 minus y². So x কখন ভ্যালিড হবে, যদি ভিতরের এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। সো এখান থেকে আমরা বলতে পারি y² is less than equal to 25. সো সিমিলারলি y হচ্ছে -5 থেকে 5-এর মধ্যে। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, আমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে y is greater than or equal to 0। সো -5 থেকে 5-এর মধ্যে y অ্যাকচুয়ালি না, y হচ্ছে যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি 0 থেকে 5-এর মধ্যে। দেখো y -5 থেকে 5-এর মধ্যে, আবার y হচ্ছে 0 থেকে বড়, তাহলে কোনটা বেশি অ্যাকুরেট, y হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে, কারণ y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এর জন্য, মানে y এর ভ্যালু অলওয়েজ পজিটিভগুলো। সো -5 থেকে 5 মানে কি নাম্বার লাইনে এই যে -5 থেকে স্টার্ট করে +5 পর্যন্ত পুরোটা। বাট আমাদের এইখান থেকে দেখা যাচ্ছে যে y হচ্ছে 0 থেকে বড়। সো আমরা এই লেফট সাইডে এগুলো বাদ, শুধু 0 থেকে 5-এর মধ্যে যা আছে সেগুলো নেব। সো আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 5, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা কোশ্চেন ছিল লন রিলেটেড, এটা ইন্টারেস্টিং। আর এই টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি অপশন দেখে বের করে ফেলা যায়। তারপর আমি এটা কীভাবে করতে হয় দেখাই। f of x is equal to ln of 1 minus x divided by 1 plus x, এটা হচ্ছে একটা ফাংশন। এখানে একটা গ্রেটার দ্যান 0 লেখা। আচ্ছা
এটা কি কোশ্চেনে ছিল নাকি তুমি লিখছো? দেখো তো। ও আচ্ছা, এটা দিয়ে তাহলে বুঝাইছে যে এই ফাংশনটার ভ্যালু 0 থেকে বড়, 0 থেকে ছোটগুলা আসবে না, ঠিক আছে? যদিও লনের আউটপুট তোমার নেগেটিভ আসতে পারে, বাট আমরা এই ফাংশনটাকে ডিফাইন করছি এভাবে যে এই ফাংশনটা 0 থেকে বড়ই হবে, মানে তার রেঞ্জ হচ্ছে, অলরেডি বলা যায় যে তার রেঞ্জ হচ্ছে 0 থেকে পরেরগুলা, ঠিক আছে? 0 না, 0-র পরেরগুলো। আচ্ছা, সো আমরা আগে এটা ম্যানুয়ালি সলভ করি। সো এটার ডোমেইন কীভাবে বের করবো দেখো, একটু মাথায় রাখতে হবে যে লন ফাংশনের মধ্যে তুমি কখনো তোমার 0 দিতে পারবে না, বা 0-র থেকে ছোট কিছু দিতে পারবে না। মানে লন ফাংশনের মধ্যে যা থাকতে হবে, এই যে বক্সে যা থাকবে, সেটা ডেফিনেটলি গ্রেটার দ্যান 0 হতে হবে, আদারওয়াইজ সেটা ভ্যালিড না। কারণ আমরা ট্রাই করে দেখি, ধরো ক্যালকুলেটারে তুমি লন 0 দাও ম্যাথ এরর, বাট তুমি 0.001 দাও, একটু বড় একটা নাম্বার দাও, তাহলেই কিন্তু একটা ভ্যালু আসে। আবার তুমি 0-র থেকে ছোট কোনো ভ্যালু দাও, ধরো -1, ম্যাথ এরর। সো এটা ক্লিয়ার যে লনের ভিতরে যা থাকবে সেটা গ্রেটার দ্যান 0 হতে হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি, সো 1 - x ডিভাইডেড বাই 1 + x ইজ গ্রেটার দ্যান 0। অ্যান্ড আমরা আরও একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে নিচে ডিনোমিনেটর কখনো 0-র সমান হতে পারবে না। সো ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0, এইটুকু আমরা শিওর, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন তোমার আসার চান্স একটু কম, কারণ এটা একটা ক্রিয়েটিভের বড় ম্যাথের মতো। তারপর আমি এটা দেখাচ্ছি। সো এখন একটা ফ্র্যাকশন গ্রেটার দ্যান 0 মানে কি? ফ্র্যাকশনটা পজিটিভ। ফ্র্যাকশনটা কখন পজিটিভ, একটা ফ্র্যাকশন কখন পজিটিভ হয় বলো তো? দুইটা কেসে পজিটিভ হতে পারে। একটা হচ্ছে নিউমারেটর যেটা আছে সেইটা তোমার গ্রেটার দ্যান 0, অ্যান্ড ডিনোমিনেটরটাও গ্রেটার দ্যান 0, মানে লবও 0-র থেকে বড়, হরও 0-র থেকে বড়। আর সেকেন্ড আরেকটা কেস হচ্ছে নিউমারেটর ইজ লেস দ্যান 0 অ্যান্ড ডিনোমিনেটর ইজ লেস দ্যান 0, মানে লবও নেগেটিভ, মানে নিউমারেটরটাও নেগেটিভ, ডিনোমিনেটরটাও নেগেটিভ। অনলি এই কেস, এই দুইটা কেসেই তুমি যখন এই দুইটা রেশিও নিবা, মাইনাসে মাইনাসে প্লাস অথবা প্লাসে প্লাসে প্লাস হয়ে এটা গ্রেটার দ্যান 0 হবে। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি, সো 1 - x ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড 1 + x ইজ গ্রেটার দ্যান 0। ওকে, সো এখান থেকে কি বলা যায় যে x ইজ লেস দ্যান 1 অ্যান্ড x ইজ গ্রেটার দ্যান -1, রাইট? এই দুইটা থেকে, সো এখান থেকে ফার্দার বলা যায় যে তাহলে x হচ্ছে অ্যাকচুয়ালি -1 থেকে বড় অ্যান্ড 1 থেকে ছোট। আর পরের যে কন্ডিশনটা, সেইটা থেকে বলা যায় যে 1 - x ইজ লেস দ্যান 0 অ্যান্ড 1 + x ইজ লেস দ্যান 0। এখান থেকে একটু খেয়াল করে দেখো, x ইজ গ্রেটার দ্যান 1 অ্যান্ড x ইজ লেস দ্যান -1। এটা কি ট্রু? মানে এটা কি হইতে পারে কখনো বাস্তবে যে একটা নাম্বার 1 থেকে বড় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে -1 থেকে ছোট? এটা কি কখনো পসিবল? না, এটা একটা ইম্পসিবল কন্ডিশন। সো আমরা এখান থেকে বলতে পারি তার মানে x হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে। ওকে, বাট এইখানে তোমার আচ্ছা, সো x হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে। সো আমাদের ডোমেইন কত হবে এই ফাংশনটার? -1 to 1। যেহেতু এখানে ইকুয়াল সাইন নাই, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি। মাহির বুঝছো এটা? থার্ড ব্র্যাকেট দিতাম, হ্যাঁ। ধরো এইটা যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে এইটা শুধু থার্ড ব্র্যাকেট দিতাম, আবার দুইটাই ইকুয়াল সাইন থাকলে দুইটাই থার্ড ব্র্যাকেট দিতাম। আচ্ছা, সো এটা হচ্ছে ডোমেইন বের করা। এবার এটা রেঞ্জ। সো রেঞ্জ বের করার জন্য এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। আমাদের ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু লন 1 - x ডিভাইডেড বাই 1 + x। কোশ্চেনে বলে দিছে যে এটা গ্রেটার দ্যান 0, মানে y এর ভ্যালু 0-র থেকে বড়। এখন আমরা এটাকে এক্সকে কীভাবে ওয়াই দিয়ে এক্সপ্রেস করবো দেখো, আমরা এক কাজ করতে পারি, এটাকে লিখতে পারি e⁻y ইজ ইকুয়াল টু 1 - x ডিভাইডেড বাই 1 + x। বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে যোজন বিয়োজন করো, তাহলে কি আসবে? e⁻y + 1 ডিভাইডেড বাই e⁻y - 1 ইজ ইকুয়াল টু 1 - x + 1 + x ডিভাইডেড বাই 1 - x প্লাস -1 - x। ঠিক আছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড না করে সিম্পলি মাল্টিপ্লাই করে দিলেও হবে।
বাট কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে ইজিলি হয়ে যায়। ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড বাই মাইনাস টু এক্স। সো এখান থেকে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, আচ্ছা। সো এক্স ওয়াই দিয়ে এক্সপ্রেস হয়ে গেছে। এখন এইখান থেকে আমি কি লিখতে পারি যে এক্স কখন একটা ভ্যালিড ভ্যালু আসবে, যখন এই ভ্যালুটা, নিচের এই ভ্যালুটা নট ইকুয়ালস জিরো হবে, মানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই নট ইকুয়ালস জিরো। সো ই টু দি পাওয়ার ওয়াই নট ইকুয়ালস নেগেটিভ ওয়ান। এখন যে কোনো রিয়েল নাম্বার, ওয়াইয়ের ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হইলেও এর ই টু দি পাওয়ার ওইটা কখনোই নেগেটিভ কোনো নাম্বার হবে না। তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যদি ই টু দি পাওয়ার জিরো করো তাহলে আসবে ওয়ান। ই টু দি পাওয়ার ধরো মাইনাস 0.555 দিলাম, তাহলেও একটা পজিটিভ ভ্যালু আসবে, কখনোই জিরোর সমানও আসবে না, বা মানে জিরো আসবে যদি এর ভ্যালু, ওয়াইয়ের ভ্যালুটা নেগেটিভ ইনফিনিটি হয়। সো এখানে আমরা বলতে পারি সো ওয়াই ইজ অ্যাকচুয়ালি এনি রিয়েল নাম্বার। যে কোনো রিয়েল নাম্বার দিলেই ই টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালু এমনিতেই নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হবেই। সো আমরা এখান থেকে বলতে পারি দ্য রেঞ্জ ইজ অল রিয়েল নাম্বারস, বাট আমাদের কোশ্চেনে বলে দিছিল যে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। সো সব রিয়েল নাম্বার আমরা নিতে পারবো না, আমরা তাহলে কোনটা নিব? এখানে লিখব সিন্স ওয়াই ইজ গ্রেটার দ্যান জিরো, সো এখানে আমাদের রেঞ্জ হবে, অ্যাকচুয়াল রেঞ্জ হবে অ্যাকচুয়ালি জিরোর থেকে বড় একদম ইনফিনিটি পর্যন্ত, জিরো টু ইনফিনিটি। সো ওয়াইয়ের ভ্যালু এর রেঞ্জ হচ্ছে জিরো টু ইনফিনিটি। ওকে, সো আমাদের এই ফাংশন, হ্যাঁ বলো। দাঁড়াও, আগের ম্যাথ ওই যে ওইটা স্কোয়ার রুটেরটা, এইখানে এই যে স্কোয়ার রুটের সামনে এখানে দেখো এটা প্লাস সাইন, যদি স্কোয়ার রুটের সামনে নেগেটিভ সাইন হতো তাহলে ওয়াইয়ের ভ্যালু সবসময় নেগেটিভ হতো, বাট এখানে ওয়াইয়ের সামনে ওইটা দেওয়া নেই, জাস্ট একটা পজিটিভ সাইন আছে, তার মানে তুমি যাই করবা ওয়াইয়ের ভ্যালুটা অলওয়েজ পজিটিভ আসবে। বুঝতে পারছো? এর জন্য অরিজিনালি আসছিল, মানে আমি ক্যালকুলেট করে দেখছিলাম যে ওয়াইয়ের ভ্যালু আসছে -5 থেকে 5, বাট যেহেতু স্কোয়ার রুট, সো এর জন্য শুধু পজিটিভ ভ্যালুগুলো। এটা গ্রাফ আঁকলে বুঝতে পারবা ভালো, দেখাই দাঁড়াও। সো এই ফাংশনটার আমরা যে রেঞ্জ বের করছি সেটা দেখাই তোমার। ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 25 মাইনাস এক্স স্কোয়ার। দেখো দেখো এটার রেঞ্জটা দেখো, y এর ভ্যালু কত থেকে কতর মধ্যে, 0 থেকে হাইয়েস্ট 5 পর্যন্ত, আবার 0, দেখছো? আর এক্স এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, -5 থেকে +5। সো এর জন্য ডোমেইন হচ্ছে -5 থেকে 5, রেঞ্জ হচ্ছে 0 to 5। বুঝতে পারছো? যেহেতু স্কোয়ার রুট, এখানে যদি স্কোয়ার রুটের সামনে মাইনাস দিতাম পুরোটা উল্টায় যেত, মানে তখন সব নেগেটিভ ভ্যালু আসতো। বুঝছো? এটাই। আচ্ছা, সো এই ফাংশনটার তাহলে আমরা ডোমেইন রেঞ্জ বের করলাম। এখানে এটাও আমরা চাইলে গ্রাফে এঁকে দেখতে পারি, y ইজ ইকুয়াল টু লন y ইজ ইকুয়াল টু লন অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, বাট এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে y ইজ গ্রেটার দেন 0। y ইজ গ্রেটার দেন 0। দেখো এটার ডোমেইনটা তুমি দেখলে বুঝতে পারবা যে এটার ডোমেইন হচ্ছে অনলি এই যে -1 থেকে 0-র মধ্যে। সো আমাদের এই ডোমেইনটা কত আসছে, আচ্ছা দাঁড়াও, আমাদের এখানে ডোমেইনে একটা ঝামেলা হয়েছে তো, -1 থেকে 1, দাঁড়াও আমার ডোমেইনটা একটু ভুল আসছে, এটা বের করে নেই। ও আচ্ছা, আমরা একটা মিস করে গেছি, এখানে তোমার ফাংশন এই যে লনের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অলওয়েজ তোমার গ্রেটার দেন 0 হতে হবে, ঠিক আছে? আর এখানে এই যে ভিতরে যে ডিনোমিনেটরটা আছে সেটা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। সো এখান থেকে আমরা দেখতে পারি এক্স নট ইকুয়ালস -1। আচ্ছা,
আর এখানে আমাদের এই ফাংশনটাতে এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিনস নিউমারেটর গ্রেটার দ্যান 0 অর অ্যান্ড ডিনোমিনেটর গ্রেটার দ্যান 0. Okay, so 1 minus x is greater than 0 and 1 plus x is greater than 0. So x is less than 1 and x is greater than minus 1. So minus 1 থেকে 1 এর মধ্যে। বাট এইখানে এর পরের যে কন্ডিশনটা ছিল সেটাই আসছে যে নিউমারেটরও লেস দ্যান 0 আর ডিনোমিনেটরও লেস দ্যান 0. সো এইটা লেস দ্যান 0 অ্যান্ড এটাও লেস দ্যান 0 অ্যান্ড দেন এখান থেকে x is greater than 1 অ্যান্ড x is less than minus 1. এখন এখান থেকে তাহলে বলা যায় যে যেহেতু একটা নাম্বার 1 থেকে বড় আবার -1 থেকে ছোট, এটা অ্যাকচুয়ালি তোমার পসিবল না, কারণ অ্যাট দ্য সেম টাইম এরকম হয় না, -1 থেকে ছোট আবার 1 থেকে বড়। সো এটা আমাদের বাদ। সো এখান থেকে আমাদের ডোমেইন আসছে -1 থেকে 1। আচ্ছা, এটা তো সব কন্ডিশন অনুযায়ী ঠিকই আছে, -1 থেকে 1 দাও, -1 থেকে 1। এখানে আমি একটু দেখি যে এখানে 0 বসাইলে কত আসে বা 5 বসাইলে কত আসে। লন 1 minus 5 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা না, 1 থেকে ছোট হইতে হবে। সো 1 থেকে ছোট একটা ভ্যালু ধরো 0.99 ডিভাইডেড বাই 1 প্লাস 0.99। ও আচ্ছা, এখানে একটা কন্ডিশন ছিল যে আমাদের ফাংশনের ভ্যালুটা y গ্রেটার দ্যান 0। ওকে, সো y গ্রেটার দ্যান 0, তার মানে আমাদের এইখানে এই যে তোমার ফাংশনটার ভ্যালু অলওয়েজ 0 থেকে বড় হবে। এইটা কখন হয় তুমি একটু চিন্তা করো যে একটা লনের ভ্যালু কখন 0 থেকে বড় আসে, যখন তুমি x এর ভ্যালুটা, যখন তুমি x এর ভ্যালু ধরো, x এর ভ্যালু যদি তুমি এখানে 1 বসাও, ঠিক আছে, তখন y এর ভ্যালু কত আসবে? লন অফ 1 কত? 0, রাইট? সো আমরা বুঝতে পারতেছি যে 1 বসাইলে আমাদের কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, মানে তখন 0 চলে আসে। ওকে, বা এখানে আমরা যদি যে কোনো একটা লনের ভিতরে যদি যে কোনো এক্স এর ভ্যালু যদি ধরো 0 থেকে বড় কিছু বসাই, 0 থেকে বড় কোনো কিছু বসাই, সে আচ্ছা, সো এখান থেকে আমরা এইটুক বুঝলাম যে আমাদের যেহেতু ফাংশনটা, এই যে ফাংশনটা সেটা যেহেতু গ্রেটার দ্যান 0 হতে হবে, তাই এইখানে এক্স এর মানে লনের ভিতরে যেই জিনিসটা থাকবে, এক্স না বলি, ধরো এটা হচ্ছে একটা বক্স, সেই বক্সের ভিতরে যা থাকবে সেটার ভ্যালু গ্রেটার দ্যান 0 তো হতে হবেই, অ্যান্ড সেটার ভ্যালু লেস দ্যান 1 হতে হবে। কারণ যদি 1 বসাও তাহলেই কিন্তু এটা 0 চলে আসে, বাট আমাদের ফাংশনের ভ্যালুটা কি হতে হবে? 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে বড়, দাঁড়াও, ও আচ্ছা, সো তখন এটা অ্যাকচুয়ালি জাস্ট 1 থেকে বড় হইতে হবে, মানে আমাদের এই বক্সের ভিতরে যা বসাবো সেটা যদি 1 থেকে বড় হয় তখনই একমাত্র আমি লন ফাংশনের ভ্যালু কি 0 থেকে বড় পাবো। জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো লনের ভিতরে আমি যদি 1 বসাই তখন আমি পাবো 0, বাট আমাদের এখানে কি বলছে যে ফাংশনটার আউটপুট 0 থেকে বড় আসতে হবে। সো আমি যদি লনের ভিতরে ধরো 1 এর বড় কিছু বসাই 2, তখন কিন্তু আমি 0 থেকে বড় একটা ভ্যালু পাচ্ছি। সো এখান থেকে এর জন্য বলা যায় যে আমাদের এই যে, হ্যাঁ হ্যাঁ বলো, না না, 0 থেকে এটা কাছাকাছি আসে। এটা অ্যাকচুয়ালি 0 থেকে বড়, বুঝতে পারছো? এটা হালকা হইলেও 0 থেকে বড়। এই যে দেখো 0.000999, ঠিক আছে? সো এখানে আমাদের বুঝতে হবে যে ভিতরে এই কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, মানে রিটার্নের জন্য, বাট এমসিকিউর জন্য না। সো এখানে আমাদের এই যে ভিতরে যা আছে সেটা কি হইতে হবে? গ্রেটার দ্যান 1ও হইতে হবে। গ্রেটার দ্যান কত হইতে হবে? 1। ওকে, সো এটা গ্রেটার দ্যান 1 মানে কি? 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান 1 প্লাস এক্স। সো এখান থেকে বলা যায় 2x ইজ লেস দ্যান 0। সো এক্স ইজ লেস দ্যান 0। সো এক্সের ভ্যালু -1 থেকে 1, এটা আমি এমনি বের করছি, বাট আমি এই যে ফাংশনের যে রেঞ্জ সেইটার উপর বেস করে দেখলাম যে এক্সের ভ্যালুটা 0 থেকে ছোট হতে হবে। সো এক্সের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হবে? -1 থেকে 0-র মধ্যে। সো অ্যাকচুয়ালি আমাদের ডোমেইন তাহলে কত? -1 থেকে 0।
অ্যান্ড দেখো এই গ্রাফটাও তাই বলতেছে যে তুমি এক্স এর ভ্যালু জাস্ট -1 থেকে 1-এর মধ্যে রাখতে পারবা, এর বাইরে গেলে এটা আনডিফাইন্ড ভ্যালু আসবে। 0 বসাইতে পারবে না, তাহলেও আনডিফাইন্ড, আবার একদম -1ও বসাইতে পারবে না, তাহলেও আনডিফাইন্ড। ঠিক আছে, সো এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং ছিল, বিশেষ করে এই যে গ্রেটার দ্যান 0টা লিখছে এইটার জন্যই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, নাইলে এটা আরও ইজি হইতো। যদি ধরো গ্রেটার দ্যান 0টা না থাকতো, ধরো জাস্ট এভাবে দিছো y = ln 1 - x ডিভাইডেড বাই 1 + x, তখন কিন্তু আমাদের ডোমেইন -1 থেকে 1। ঠিক আছে, সেটা আমরা চেক করে দেখতে পারি যে এখানে এই যে y > 0 এটা বাদ দিলাম, তখন দেখো আমাদের ফাংশনটা কিন্তু -1 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালুতে ভ্যালিড আউটপুট দেয়। আর আমাদের তখন রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এনি রিয়েল নাম্বার, তখন রেঞ্জ হচ্ছে এনি রিয়েল নাম্বার। সো এটার দুই ধরনের অ্যান্সার, একটা হচ্ছে যদি জাস্ট এভাবে থাকে তখন এটা, আর যদি তোমাকে এভাবে বলে দেয় y = ln 1 - x ডিভাইডেড বাই 1 + x গ্রেটার দ্যান 0, তখন তোমার বুঝতে হবে যে এটার ডোমেইন হচ্ছে 0 to 1, সরি -1 to 0, আর তখন রেঞ্জ হচ্ছে 0 to ∞। ওকে, আচ্ছা, সো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এমসিকিউতে আসলে এটা চেক করার ওয়ে একটাই, তুমি এখানে এক্স এর ভ্যালু বসাবা, দেখবা যে কোন অপশনের ডোমেইনের মধ্যে একটা ভ্যালু চুজ করলে এটা একটা ভ্যালিড আউটপুট দেয়। ঠিক আছে, সেটাই আনসার। আচ্ছা, এরপর আমরা এর পরের কোশ্চেনে যাই, দেখি। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন ছিল যে 2x + 1 ডিভাইডেড বাই x * x - 1, এটার একটা শর্টকাট আছে, আর আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তুমি অপশন দিয়ে চেক করতে পারো। আমি দুইটাই দেখাচ্ছি যাতে তোমার যেটা সুবিধা হয় করতে পারবা। সো এখানে আমাদেরকে বলছে a আর b এর ভ্যালু কত। সো অপশনগুলো ছিল এরকম যে a আর b এর ভ্যালু হচ্ছে রেসপেক্টিভলি -1, 3, তারপর আরেকটা ছিল 3, -1, 3, -1, দেন আরেকটা ছিল 2 and 1, আরেকটা ছিল -1, 2। সো এখানে x এর একটা আরবিট্রারি ভ্যালু চুজ করো, ধরো x এর ভ্যালু হচ্ছে 5, সো উপরে আসবে, এই পাশে আসবে 11 আর 20। ওকে, সো আর এই পাশে হচ্ছে a/5 প্লাস b/4। সো তুমি a আর b এর ভ্যালুগুলো বসায় দেখবা কোনটায় এটা মিলে। যেমন a এর ভ্যালু যদি প্রথম অপশনটা নেই -1 ডিভাইডেড বাই 5 প্লাস b ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 4, এটা ম্যাচ করছে, সো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আরেকটা অপশন হচ্ছে যে এটা একটা ডিরেক্ট শর্টকাট আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশন বসায় চেক করাটাই বেটার, বাট আমি এটা একটু দেখাই যে ধরো তোমার একটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে বললে সেটা ইজিলি কীভাবে করা যায়। এখানে যেটা করবা, এইখানে এই যে ডিনোমিনেটরে যেই টার্মগুলো আছে সেগুলোকে এভাবে আলাদা আলাদা করে লেখো, প্লাস দিয়ে এভাবে লেখো। এবার তুমি এইখানে যেটা লিখছো এক্স, এখানে লিখছো কত এক্স, এটা সমান মনে মনে 0 বসাও, তাহলে এক্স এর ভ্যালু কত 0। এখন এই এক্স এর ভ্যালুটা তুমি এই ফাংশনে সব জায়গায় বসাবা, মানে এই জায়গাটা বাদে বাকি সব জায়গায় বসাবা। সো এই 2x + 1 এখানে বসাও, 2 × 0 + 1 ডিভাইডেড বাই 0 - 1, মানে এক্স এর ভ্যালু 0, এইটা সমান এইখানে যেটা লিখছো সেটা সমান মনে মনে 0 ধরার পর যা আসছে এক্স এর ভ্যালু সেইটাকে অন্যান্য জায়গায় বসাইছো। এবার x - 1 সমান মনে মনে 0 বসাও, তাহলে এক্স এর ভ্যালু কত 1। এবার এক্স এর এই ভ্যালুটা তুমি এখানে অন্যান্য জায়গায় বসাও, এখানে অন্যান্য জায়গা আছে এই যে এইটা এক্স, সো এক্স এর জায়গায় তুমি 1 বসাও, আর উপরে একটা এক্স আছে, সো এখানেও 1 বসাও। সো এখান থেকে বলা যায় কত আসতেছে -1/x প্লাস 3/x - 1। সো এখান থেকে আমি বলতে পারি a এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, এটাকে বলে থাম্বস রুল। আচ্ছা, এরপর 11 নাম্বার যেটা দিছিল ওইটা অ্যাকচুয়ালি ভুল, ওইটা অ্যান্সারটা নাই। তারপর এরপরে একটা কোশ্চেন দিছো, সেটা হচ্ছে 35 মেবি, 35 নম্বরটা দেখো। বাকিদেরও যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।
35 হচ্ছে which one of the following is a polynomial of x। আচ্ছা, পলিনোমিয়ালের ডেফিনেশন হচ্ছে তোমার এরকম যে p of x, polynomial of x হচ্ছে a0 x to the power 0 plus a1 x to the power 1 plus a2 x to the power 2 plus dot 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 plus an x to the power n। মানে x এর কিছু টার্ম থাকবে প্লাস করা অবস্থায়, যেখানে x এর প্রত্যেকটা টার্মের পাওয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে অ্যান্ড ইন্টিজার নাম্বার হতে হবে। মানে এরকম x বিলংস তোমার n বিলংস টু, বা এই পাওয়ারগুলোকে যদি r দিয়ে বলি r বিলংস টু z প্লাস, সরি r বিলংস টু হচ্ছে r হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, সোজা হিসাব r হচ্ছে নন নেগেটিভ, মানে এক একটা পাওয়ার কি হবে নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে, 0 থেকে বড়। আর এখানে a0 a1 এগুলো হচ্ছে তোমার কোফিশিয়েন্ট, মানে এর সাথে যে কোনো কিছু থাকতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি যেহেতু পলিনোমিয়াল অফ এক্স বলছে, তাই y হচ্ছে কি কনস্ট্যান্ট। সো এখানে প্রথম অপশনটাই ঠিক আছে যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব y স্কোয়ার প্লাস 7, এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 4, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টার্ম বা কোফিশিয়েন্ট। ওকে, বাকিগুলো হবে না কারণ পরেরগুলোতে x এর পাওয়ার মাইনাস আছে। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার। এরপর 46 বলছে if p and q are polynomial then p minus q is a polynomial, pq may not be a polynomial, p divided by q may or may not be a polynomial। আচ্ছা, এটা হবে 1 and 3, কারণ 1 নাম্বার হবে এটা বোঝাই যায় যে কোনো পলিনোমিয়াল থেকে আরেকটা মাইনাস করলে অবশ্যই একটা পলিনোমিয়ালই পাওয়া, ওইখানে পাওয়ার তো চেঞ্জ হওয়ার কোনো ইয়া নেই। পি বাই কিউ এটা পলিনোমিয়াল হইতেও পারে নাও পারে। ধরো যদি পি পলিনোমিয়ালটা এরকম হয় x²/4 আর কিউ পলিনোমিয়াল হচ্ছে সিম্পলি 12, একটা টার্ম দিয়েও তো একটা পলিনোমিয়াল হয়, রাইট? কারণ এটা হচ্ছে কি 12x টু দি পাওয়ার 0। সো পি বাই কিউ পলিনোমিয়াল হইতেও পারে। আবার ধরো তুমি যদি এরকম দাও 12x, তখন এটা আবার পলিনোমিয়াল হবে না, x/12 প্লাস 4/12x, তখন এটা পলিনোমিয়াল না, কারণ এখানে x এর পাওয়ার মাইনাস চলে আসে। সো পি বাই কিউ মে অর মে নট বি আ পলিনোমিয়াল, বাট পি কিউ অলওয়েজ একটা পলিনোমিয়াল হবেই। একটা পলিনোমিয়ালের সাথে আরেকটা মাল্টিপ্লাই করলে অবশ্যই একটা পলিনোমিয়ালই পাবা, এখানে তো পাওয়ার 0 থেকে ছোট হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? সো সেকেন্ড অপশনটা অ্যাকচুয়ালি কারেক্ট না, সো 1 and 3 হবে। এরপর 48 নাম্বার, হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ারস অফ দ্য নাম্বারস? হ্যাঁ, কোনটা? 48 পারছো? আচ্ছা, এরপর 37 কোথায়? ও 3 আর 7, হুইচ ওয়ান ইজ দ্য 1 ফাংশন? 1 চেক করার কীভাবে চেক করতে হয় আমি ওইটার জন্য ভিডিও দিয়ে দিছি, তোমরা একটু প্লেলিস্টটা চেক করবা, ওইখানে এক্সট্রা কয়েকটা ভিডিও আছে 9-10-এর। সো এখানে 1 চেক করবা কীভাবে, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই x - 2, যেখানে বলছে x নট ইকুয়ালস 2। সো এটা একটা অপশন। দেন বি আরেকটা অপশন, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x² + 1। দেন সি আরেকটা অপশন, যেটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x - 2 হোল স্কোয়ার। এমসিকিউতে 1 চেক করবা কীভাবে, খুব সহজ একটা ওয়ে আছে। যখনই কোনো একটা ফাংশনে দেখবা এক্সের পাওয়ার ইভেন আসে, মানে ধরো x² x টু দি পাওয়ার 4, বা ধরো x + 3 হোল স্কোয়ার x + 3 হোল টু দি পাওয়ার 6, ইভেন পাওয়ার আসবে, তখন ওইটা নট 1, আর যদি অড পাওয়ার থাকে তাহলেই ওইটা 1। সো এই যে দেখো এইখানে ইভেন পাওয়ার এটা বাদ, এখানে ইভেন পাওয়ার এটা বাদ, এটাও ইভেন পাওয়ার বাদ, এইখানে অড পাওয়ার, এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, সো অড যদি হয় পাওয়ার তখন এটা 1 ফাংশন, ঠিক আছে? এমসিকিউর জন্য এইটা সবচেয়ে সহজ হবে। আর 7 নাম্বার, 7-এ কী ছিল? n নাম্বার অফ m ইজ ইকুয়াল টু 7, নাম্বার অফ ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড নাম্বার অফ m ইন্টারসেকশন n ইজ ইকুয়াল টু 5। দেন নাম্বার অফ, এটা ডিরেক্ট ফর্মুলা, যে নাম্বার অফ m ইউনিয়ন n হচ্ছে নাম্বার অফ m প্লাস নাম্বার অফ n
মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন এন। কেন? একটু ও আচ্ছা, ইন্টারসেকশনটা বেশি। এটা আচ্ছা, হ্যাঁ এটা পসিবল না, এটা ভুল ভুল, কোশ্চেনটা ভুল। আচ্ছা দেন তারপর এটা অ্যাকচুয়ালি যে কোশ্চেন সেট করছে সে অত চিন্তা করে না, সে জাস্ট কোনো রকম বানাইছে, বাট ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু ঠিকই আসে, বাট এটা অ্যাকচুয়ালি ভ্যালিড না, মানে এটা মানে ফলস, স্টেটমেন্টটাই ফলস, ঠিক আছে। আচ্ছা দেন 45, if a be any subset of universal set u then a prime prime equals what? a একটা জিনিসের দুইবার কমপ্লিমেন্ট নিলে ওইটা অ্যাকচুয়ালি সেম জিনিসটাই ব্যাক করে। চিন্তা করো যে এটা একটা ইউনিভার্সাল সেট, এখানে একটা সেট এ, ঠিক আছে। সো এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এইটা বাদে বাইরে যা আছে এই সেটটা। সো এইটার কমপ্লিমেন্ট আবার কি? ওইটার বাইরে যা আছে সেটা কি আবার সেই এ। সো একটা জিনিসের দুইবার কমপ্লিমেন্ট নিলে অ্যাকচুয়ালি সেই সেটটাই ব্যাক পাওয়া যায়। তিনবার নিলে ধরো এরকম করলাম, তাহলে আবার কি পাবা? এ কমপ্লিমেন্ট পাবা, এটাই। আর এরপর হচ্ছে 52, ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স, এটা ডোমেইন রেঞ্জ আর ইনভার্স ফাংশন। ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স। অলওয়েজ মনে রাখবা যে একটা এরকম একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এগুলোর গ্রাফটা একটু মাথায় রাখবা যে এটার গ্রাফ দেখতে এই টাইপের হয়, ওকে? তাহলে তোমার অনেক কিছু ক্লিয়ার থাকবে। মানে একটু চিন্তা করো যে এখানে এক্স এর ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারো তুমি চাইলে, -5, -2.5, 0, 1, 2, 4, এনিথিং, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি ডোমেইন হবে তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাই হচ্ছে ওর ডোমেইন, বা সোজা হিসাব রিয়েল নাম্বার, একবারে বলা যায় যে রিয়েল নাম্বার। আর রেঞ্জ কীভাবে বের করবো এটার? সো এটা রেঞ্জ বের করার জন্য আমাদেরকে এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হবে। সো ওয়াই ইজ ইকুয়াল টু যদি 3 টু দি পাওয়ার এক্স হয়, এটা রেঞ্জ অ্যাকচুয়ালি মুখস্থ বলা যায় যে অ্যাকচুয়ালি একটা এক্সপোনেনশিয়াল ফাংশনে তুমি যখন যে কোনো ভ্যালু দিবা সেটা নেগেটিভ কিছু আসবে না, জিরো আসবে না, জিরোর থেকে বড় আসবে। সো এখান থেকে ডিরেক্টলি বলা যায় যে এটার রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। এই যে গ্রাফে দেখো ওয়াইয়ের ভ্যালু 0 হয় নাই, 0 টাচ করবে অবস্থা। সো 0 থেকে একদম উপরে যত দূর যায় ইনফিনিটি, সো এটা হচ্ছে 0 টু ইনফিনিটি। তারপরে যদি করে দেখতে চাও এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু যদি 3 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লগ 3 বেস ওয়াই। লগ ফাংশনের ভিতরে যা থাকে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হয়, ওকে? সো এটাই বলা যায় যে তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। সো এখানে প্রথম দুইটা অপশনই কারেক্ট। এবার এটার ইনভার্স ফাংশন, হ্যাঁ ইনভার্স ফাংশন কীভাবে বের করে? এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করো, আর ওয়াই ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। যে কোনো ইনভার্স ফাংশনে এইভাবে বের করতে হয়। সো এক্স ইজ ইকুয়াল টু লগ 3 বেস ওয়াই, আবার এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। সো আমাদের ইনভার্স ফাংশনটা হয়ে গেছে। সো এখান থেকে লেখা যায় এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু লগ 3 বেস এক্স। সো আমাদের তিনটা অপশনই কারেক্ট, ঠিক আছে। এটা হবে ওরা লগ এক্স বেস 3 লিখছে, সো এটা হবে লগ 3 বেস এক্স, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হবে 1 and 2। আচ্ছা এর পরের কোশ্চেন কি ছিল? 59 এর ডোমেইন রেঞ্জ দেখো। 59 এ এরকম এক, হ্যাঁ হ্যাঁ বলো কোনটা? সো কোনটা বুঝো না? ডোমেইন রেঞ্জ বুঝছো? এটা তো লগের ডেফিনেশন, যে ধরো এ টু দি পাওয়ার বি যদি সি হয় তাহলে লগ অফ এ বেস সি ইজ ইকুয়াল টু বি, তাই না? এটাই তো লগারিদমের ডেফিনেশন। সো এটাই করছি, এক্স ইজ ইকুয়াল টু লগ 3 বেস ওয়াই, মানে 3 এর পাওয়ার কত হইলে ওয়াই পাওয়া যায়? এক্স। আর যে কোনো একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্স সমান কত? এফ ইনভার্স ওয়াই। সো এক্স সমান এইটা, আবার এক্স সমান এইটা, তাহলে এই দুইটা ইকুয়াল। দেন ওয়াই এর জায়গায় জাস্ট এক্স বসাই দাও, তাহলে তুমি কি পাবা? ইনভার্স ফাংশন পাবা।
আচ্ছা, এরপরে 59 নাম্বার দেখো, y ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস এক্স, এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ আর ইনভার্স ফাংশন বের করতে বলছে। সো এটা ডোমেইন, ফার্স্ট অফ অল ডোমেইন বের করার জন্য চিন্তা করো যে এটা কখন ভ্যালিড থাকে। আমরা জানি 5 মাইনাস এক্স মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি বলতে পারি এক্স মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 5। সো আমাদের ডোমেইন হবে, ডোমেইন অফ দিস ফাংশন ইজ মাইনাস ইনফিনিটি টু 5, ঠিক আছে? বা ওই যে ওরা যেভাবে লিখছে যে একটা সেট এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু 5, ঠিক আছে? এটা একটা কারেক্ট অপশন। দেন আরেকটা, এরপর রেঞ্জ বের করতে হবে। সো রেঞ্জ কীভাবে বের করবো দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস এক্স। এখান থেকে তুমি কি বুঝতেছো যে ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, রাইট? মানে পজিটিভ। আর এখান থেকে আমি স্কোয়ার করে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স। সো এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস ওয়াই স্কোয়ার। সো ওয়াইয়ের কোন কোন ভ্যালুর জন্য এটা অলওয়েজ ভ্যালিড, যে কোনো ভ্যালু। এখানে আমি ওয়াইয়ের ভ্যালু যে কোনো কিছু বসাতে পারি। ফর অল ওয়াই বিলংস টু আর, মানে ওয়াইয়ের ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হইলে এক্স ইজ ডিফাইন্ড বা ভ্যালিড, মানে এক্স সংজ্ঞায়িত হয় বা একটা ভ্যালিড ভ্যালু পাওয়া যায়। সো আমরা এখান থেকে বলতে পারবো যে তাহলে ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ হচ্ছে তাহলে অল রিয়েল নাম্বার। বাট এই যে এখানে কি আছে, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে বলবো যে সো রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট 0 থেকে ইনফিনিটি। এই যে স্কোয়ার রুট থাকলে যে অলওয়েজ পজিটিভ ভ্যালু আসে বললাম না, আগেও বলছি এটা। আচ্ছা সবাই একটু আবার, ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। দেখো, সো এখান থেকে আমরা দেখলাম যে তোমার রেঞ্জ আসছে তাহলে শুধু 0 টু ইনফিনিটি, ঠিক আছে? সো এটাই আমাদের এই ফাংশনটার রেঞ্জ, মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে এখানে রেঞ্জটা এমন যে রেঞ্জ হচ্ছে এরকম একটা সেট এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো সেকেন্ড অপশনটা কারেক্ট। ইনভার্স ফাংশনটা বের করি। সো ইনভার্স ফাংশন বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স বের করতে হবে। এক্স ইকুয়ালস হচ্ছে 5 মাইনাস ওয়াই স্কোয়ার। আবার ওয়াই ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই। সো এখান থেকে বলা যায় এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস ওয়াই স্কোয়ার। সো ইনভার্স ফাংশন এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স স্কোয়ার। সো থার্ড অপশনটা অ্যাকচুয়ালি কারেক্ট না। সো এখানে অ্যান্সার হবে 1 অ্যান্ড 2। আচ্ছা, এরপর জিওমেট্রির কোশ্চেন। এখানে বলছো যে একটা সার্কেলের ট্যানজেন্টাল লেংথ। সো আমরা একটা সার্কেল ড্র করি। একটা সার্কেল তার সেন্টার থেকে what is the length tangent of a point, what is the length of the tangent of a point at a distance of 5 cm from the center of radius 2 cm, মানে এটা বোঝাইছে যে একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। এখন আমি যদি সেন্টার থেকে 5 সেন্টিমিটার ডিস্টেন্সের একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করি তাহলে তার লেংথ কত হবে? দুইটা ট্যানজেন্ট আঁকা যায় অ্যাকচুয়ালি এরকম, এইটা একটা আর এখানে একটা, ঠিক আছে? মানে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, ধরো এই যে এইটা পি। এই পয়েন্ট থেকে যদি এই সার্কেলে দুইটা ট্যানজেন্ট আঁকি, সেই ট্যানজেন্টগুলোর লেংথ কত, মানে এই লেংথটা বের করতে বলছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তোমাকে অ্যাকচুয়ালি পি এ সমান পিবি সমান কত এটা বের করতে বলছে। পি আর পিবি অ্যাকচুয়ালি একই, এগুলো প্রুফ করে আসছো। এই লেংথটা বের করবো, খুবই ইজি। দেখো এইটা কি 90 ডিগ্রি, রাইট? একটা ট্যানজেন্ট যেইখানে টাচ করে সেইখানে রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? দুইটা পারপেন্ডিকুলার হয়, তাই তো? সো এটা 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি তাহলে তার হাইপোটেনাস বা অতিভুজ, এটা হচ্ছে কি তার বেস। সেখান থেকে বলা যায় এটা হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আচ্ছা রুট 21। রুট 21 হচ্ছে 4.6। ক্লিয়ার এটা? ওকে।
এরপর এরপরের কোশ্চেন দেখি। এরপরের কোশ্চেন হচ্ছে, হ্যাঁ এক এক টাইমে এক এক ধরনের পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, মানে না সাবজেক্ট একই রাখে, সাবজেক্ট একই। আচ্ছা এখানে তোমার 76 নাম্বার। এরপর থ্রি মিডিয়ানস অফ এবিসি আর এডি বি ইন্টারসেক্ট মিউচুয়ালি অ্যাট পি, হোয়াট ইজ দ্য লেংথ অফ এপি ইন সেন্টিমিটার? ইজি। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে, ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা এটা না, ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, সেটা তিনটা মিডিয়ানের লেংথ বলেছে, মানে মধ্যমার দৈর্ঘ্য বলছে, এটা এটা আর এটা। এই হচ্ছে এ বি সি ডি ই এফ। বলছে এডি এর লেংথ হচ্ছে 3, বি এর লেংথ হচ্ছে 4, সি এফ এর লেংথ হচ্ছে 5, আর তারা মিউচুয়ালি ইন্টারসেক্ট করে পি পয়েন্টে। এপি এর ভ্যালু বের করতে বলছে। খুবই ইজি। দেখো মিডিয়ান যেখানে মানে মধ্যমা যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে কি বলে? তার বলো এটাকে কি বলে? সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, রাইট? সো সেন্ট্রয়েড তোমার একটা মিডিয়ানকে কত রেশিওতে ইন্টারসেক্ট করে? এপি ইস টু পিডি কত? 2:1। সো এপি ইস টু পিডি হচ্ছে 2:1, দ্যাট মিনস তোমার এপি হচ্ছে অ্যাকচুয়ালি এডি এর 2/3, তাই তো, 3/2 সো এডি কত? 3। সো এটার অ্যান্সার হবে 2, এপি এর ভ্যালু হবে 2। ওকে, আচ্ছা এরপর 5 নাম্বার, প্রপার ফ্র্যাকশন। দেখো এডি এপি ইস টু পিডি হচ্ছে 2:1, এডি ডিভাইডেড বাই পিডি হচ্ছে 2:1। তুমি এখানে নিচে এক কাজ করো, বোথ সাইডে এডি প্লাস করে দাও, তাহলে এটা কি হবে? 2+1, তাই তো? একটা রেশিওতে তো এই কাজ করা যায়। লাইক 5/6 ইজ ইকুয়াল টু হচ্ছে 20/5/30। সো তুমি এটাকে তো চাইলে এভাবে লিখতেই পারো যে 5/5 + 6 ইজ ইকুয়াল টু 25/25 + 30, রাইট? দুইটা তো ইকুয়ালই হবে, 5/11 আর এটা কত হবে? 25/55। স্টিল এটা সেম আছে। সো এটাই করছি, মানে বোথ সাইডে আমি নিউমারেটরটা ডিনোমিনেটরে অ্যাড করে দিছি। ওকে, এখন এডি প্লাস পিডি কত? আচ্ছা এডি না, এটা হচ্ছে এপি। এটা ছিল কত? এপি। এপি প্লাস পিডি কত? এডি, রাইট? সো এপি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু 2/3। ওকে, সো এপি সমান এডি ইন্টু 2/3। এটা তো এমনিতেই বোঝা যায়, এটা যদি 2:1 রেশিওতে হয়, তার মানে কি এটা টোটালটার 3/2, 2/3, 2/3। বুঝতে পারছো? যদি পিডি বের করতে বলতো 1/3 হতো। আচ্ছা এবার এর পরের কোশ্চেন বলছে যে এক্স অ্যান্ড ওয়াই আর প্রপার ফ্র্যাকশন। দুইটা ফ্র্যাকশন আছে এক্স অ্যান্ড ওয়াই, দে আর প্রপার ফ্র্যাকশনস, মানে প্রকৃত ভগ্নাংশ, মানে তাদের নিউমারেটর হচ্ছে ডিনোমিনেটর থেকে ছোট। অ্যান্ড জিরো থেকে এক্স বড় অ্যান্ড ওয়াই থেকে ছোট। দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট? চারটা অপশন দিচ্ছে, -1/x গ্রেটার দ্যান -1/y, দেন আরেকটা অপশন দিচ্ছে 1/x লেস দ্যান 1/y, আর 1/x গ্রেটার দ্যান 1/y, ডি হচ্ছে 1/x² লেস দ্যান 1/y²। সো 0 থেকে এক্স বড় অ্যান্ড তার থেকে ওয়াই বড়, মানে এক্স ইজ লেস দ্যান ওয়াই। বোথ সাইডে যদি ইনভার্স করে দাও তাহলে 1/x ইজ ইকুয়াল টু 1/y, সরি 1/x ইজ গ্রেটার, ইনভার্স করে দিলে তোমার কি হয়? সাইনটা উল্টায় যায় না? বুঝতে পারছো? সো এটা উল্টায় যাবে, সো এটার অ্যান্সার হবে সি। বুঝতে পারছো? এটাই। ও আচ্ছা দাঁড়াও, এইখানে আরেকটা কথা বলছে যে ওরা বলছে এগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। সো তুমি এক কাজ করো, দুইটা প্রপার ফ্র্যাকশন ধরে নাও। এক্স হচ্ছে সে 5/6 আর বলছে এক্স এর থেকে ওয়াই একটু বড়। সো এটা পরেরটা ধরো 5.5/6। ওকে, সো এখান থেকে বলা যায় যে 5/6 থেকে 5.5/6 বড়। দুটাকে যদি ইনভার্স করো,
তখন কোনটা বড় দেখো, 6/5 বড় নাকি 6/5.5 বড়? ডেফিনেটলি 6/5 বড়। সো 1/x ইজ গ্রেটার দ্যান 1/y, অ্যান্সার হবে সি। ওকে, তো এখানে এটা কিন্তু অ্যান্সার ভুল দেওয়া। আচ্ছা, এরপর 8 নাম্বার। 8 নাম্বারে বলছো যে px স্কোয়ার প্লাস qx প্লাস আর, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ডিসক্রিমিন্যান্ট হচ্ছে 0 বা নিশ্চায়ক হচ্ছে 0, তাহলে তার রুট কী কী? সো খুবই সহজ, দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমার সলভ কী হয়, -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, এই টার্মটাকেই বলে ডিসক্রিমিন্যান্ট। সো এটা যদি 0 হয় তাহলে √0 কত, আর ওইটা নাই, সেটা কত -b/2a, আর তখন দুইটা রুট অ্যাকচুয়ালি সেম হয়, দুইটাই -b/2a হয়। সো এখানে -b কত, b হচ্ছে এখানে q আর a হচ্ছে p, সো এটা অ্যান্সার হবে মাইনাস, এই যে এই ভ্যালুটা 0, ওরা বলে দিচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 0, স্কোয়ার রুটের মধ্যে যেই টার্মটা থাকে সেটাকে ডিসক্রিমিনেন্ট বলে। সেটার অ্যান্সার হবে q ডিভাইডেড বাই 2p, সেটা নেগেটিভ, মানে সি নাম্বার অপশন। আচ্ছা, এরপর কোশ্চেন হচ্ছে 24। In respect to inequalities and equations, the solution of x² - 4x plus 4 greater than 0 is x equals to, মানে একটা ইনইকুয়ালিটি সলভ করতে দিছে। এই সাইডটাকে তুমি এভাবে লিখতে পারো যে x - 2 হোল স্কোয়ার। সো x - 2 হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস x - 2 ইজ গ্রেটার দ্যান 0 or x - 2 is less than 0, right? So x is greater than 2 or x is less than 2. So x এর ভ্যালু 2 থেকে বড় হবে or x এর ভ্যালু 2 থেকে ছোট হবে। সো এইখানে তোমার প্রথম অপশনটা কিন্তু ভুল। হ্যাঁ, একটা জিনিসের স্কোয়ার হচ্ছে 0 থেকে বড়, তার মানে কি সেই নাম্বারটা 0 থেকে বড় আর সেই নাম্বারটা 0 থেকে ছোট, রাইট? কারণ 0 থেকে ছোট বড় হইলে 6² 36, 0 থেকে ছোট হইলে -5, ধরো -5² কত 25, উইচ ইজ গ্রেটার দ্যান 0। ওকে, আচ্ছা, সো এখানে প্রথম অপশনটা অ্যাকচুয়ালি কারেক্ট না। ওকে, আর পরের দুইটা অপশন হচ্ছে কারেক্ট, কারণ দেখো এই যে রুটস অফ x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল 0, ওইটা বলছে যে এটার দুইটা রুট ইকুয়াল। দুইটা রুট ইকুয়াল কীভাবে বুঝতে হয়, যে ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়, এটার ডিসক্রিমিনেন্ট কত, b² - 4ac, মানে 6² - 4 ইন্টু এটা আসে 0। সো এখান থেকে আমি বলতে পারি যে এটার রুট দুইটা ইকুয়াল। সো বি নাম্বার অপশনও কারেক্ট। আবার পরেরটাই বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কখন, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কখন ইকুয়াল হয়, যখন ডিসক্রিমিনেন্ট 0 হয়, বুঝতে পারছো? আচ্ছা, আর এর পরেরটাই বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট কখন রিয়াল অ্যান্ড ইনইকুয়াল হবে। রিয়াল অ্যান্ড ইনইকুয়াল হয় যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিনস b² - 4ac এর ভ্যালু গ্রেটার দ্যান 0। সো অ্যান্সার হবে 2 and 3, এটাও বইতে ভুল দেওয়া, 1 2 3 দিয়ে রাখছে। আচ্ছা, এর পরের কোশ্চেন 13 নাম্বার। The nth term of a sequence is un is equal to 1/n, and nth term is less than 1/5⁻³ Which one of the following is correct? nth term, আচ্ছা, তো এখান থেকে বুঝাইছে যে 1/n is less than 1/5⁻³ 5⁻³ মানে কি, 1/5⁻³ মানে কি 5⁻+3। সো এটাকে যদি আমি আবার ইনভার্স করতে চাই, তাহলে বোথ সাইডে ইনভার্স করলে কি হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। সো 1/5³ সো এটা হবে, অ্যান্সার হবে n ইজ গ্রেটার দ্যান 1/125, এ নাম্বার অপশন হবে। ওকে,
সো 13-এর অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা এরপরে আচ্ছা এই কয়টাই ছিল। সো কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা এরপরে আচ্ছা এরপর হায়ার ম্যাথে আচ্ছা এই কয়টা চ্যাপ্টার তো তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? ট্রিগোনোমেট্রি আগ পর্যন্ত কারো কি কোনো ধরনের কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা আমি একটু তোমাদের টাইম নিব। এখানে এই শিমুল 2টা অঙ্ক করে দিতে বলছে, আমি একটু করে দিই, ঠিক আছে? এখানে কারণ পরবর্তীতে আমি আজকে একটু আবার বাইরে যাব। সো ও একটা দিছে কি জানি, একটা ডিফারেন্সিয়েশন দিছে। আচ্ছা আমি করে দিই। ddx অফ sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x হোল স্কোয়ার। না না, ও জাস্ট এমনি দিছে, আমি একটু 2 মিনিটে করে দিচ্ছি, 1 মিনিট লাগবে। তো এখানে sin 2x হচ্ছে 2 sin x cos x, আর 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos স্কোয়ার x। হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে ddx অফ 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার x, ঠিক আছে? সো এটা হবে 2 tan x sec স্কোয়ার x, এটাই এই যে এটা হোল স্কোয়ার না, 10 স্কোয়ার x মানে কি 10x হোল স্কোয়ার, সো সামথিং স্কোয়ার মানে কি 2 ইন্টু ওইটা, দেন আবার চেইন রোল ddx অফ 10x, ddx অফ 10x হচ্ছে sec স্কোয়ার x। ওকে এটুকু। ওকে আচ্ছা এখন আমরা হ্যাঁ হুম 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 ও না না, ওইটা হবে না। আচ্ছা আচ্ছা এখন দেখো হায়ার ম্যাথে তাহলে এই কয়টা চ্যাপ্টারে তোমাদের হোপফুলি কোনো প্রবলেম থাকবে না। ট্রিগোনোমেট্রির যে চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রির ম্যাথগুলো অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি তোমার ইসের ম্যাথ, মানে এমসিকিউতে ক্যালকুলেটর প্রেস করে করে দেওয়া যায়। এখন আমি একটু এটা দেখাই। দেখো ট্রিগোনোমেট্রি, আচ্ছা সবাই কি ট্রিগোনোমেট্রির রেশিওগুলো চেঞ্জ করতে পারো? ধরো কখন কজ সাইন কখন কজ হয়, তারপর ট্যান হয়ে যায় কখন, এটসেট্রা। এগুলোতে এখন প্রবলেম থাকার কথা না, তারপর যদি কারো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আর ট্রিগোনোমেট্রিতে আরেকটা ব্যাপার হচ্ছে একটু কেয়ারফুল থাকবা, তোমার ক্যালকুলেটরটা কোন মোডে সেট করা আছে। যদি ডিগ্রি মোডে থাকে সব ডিগ্রিতে লিখবা, যদি তুমি রেডিয়ানে ক্যালকুলেট করতে চাও এটাকে রেডিয়ান মোডে নিয়ে যাবো। ওকে আচ্ছা শিমুল, তারপর মাহির, সামি, তোমাদের কি ট্রিগোনোমেট্রিক রেশিও চেঞ্জ করতে কোনো ধরনের প্রবলেম হয়? ধরো এরকম যদি থাকে tan 5π/2 প্লাস π/6, এটা সমান কত লেখা যায়? মাহির তুমি পারো এটা? ওকে সো এই টাইপের ম্যাথের সমস্যা হবে না। আর ক্যালকুলেটর তো আছেই, জাস্ট 10, তুমি এটাকে রেডিয়ান মোডে নাও 4, দেন tan 5π/2 ডিভাইডেড বাই প্লাস π/6 -√3, ঠিক আছে? সো ক্যালকুলেটরে তুমি এই টাইপের ম্যাথ ইজিলি করতে পারবা। এখন আমি দেখাই যে এখানে তুমি ক্যালকুলেটরে এই চ্যাপ্টারগুলোতে কী কী টাইপের ম্যাথ আছে। প্রথম পুরো চ্যাপ্টারে দেখবে প্রথম দিকে নর্মাল কিছু ম্যাথ আছে, যে সাইন এত ডিগ্রির ভ্যালু কত, তারপর সাইন অত ডিগ্রির ভ্যালু কত, এই টাইপের কোশ্চেন বেশি সহজ হয়ে যায়, ঠিক আছে? আর এই টাইপের কোশ্চেন তোমরা এমনিতেই পারবা। এস ইজ ইকুয়াল টু আর থিটা, যে একটা সার্কুলার আর্কের লেংথ কত, মানে সে যদি সেন্টারে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে তখন তার লেংথ কত, এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর তার এরিয়া কত সেটা কীভাবে বের করব? এরিয়া হচ্ছে তোমার আর স্কোয়ার, হ্যাঁ এখানে আমি ওই অ্যাকচুয়ালি রেডিয়ান দিয়ে লিখলাম। সো এটা হচ্ছে তোমার πr² ইন্টু θ/2π আর কি, বা তুমি যদি ডিগ্রিতে করো তাহলে πr² θ/360, ঠিক আছে? আচ্ছা সো এইগুলোতে প্রবলেম হবে না হোপফুলি। এরপর কি আছে দাঁড়ো। আচ্ছা ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো তো এখন তোমাদের ঠোঁটস্থ থাকার কথা, সো এটাও পারবা।
আর হচ্ছে একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, সলিউশনের ম্যাথগুলো কিভাবে করবা? ধরো সলভ করতে যদি দেয়, যে সলিউশনের ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ। এখানে তোমাকে বলে দিল যে ধরো 0 থেকে থিটা বড় অ্যান্ড π/2 এর মধ্যে। ওকে, সো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2। বললো এটা সলভ করো। সো তোমাকে অপশন দিল π/6, বি নাম্বার অপশন দিল π/4, সি নাম্বার অপশন দিল π/3, ডি নাম্বার অপশন দিল হচ্ছে সে কত π/5। সব কী করবা, জাস্ট ক্যালকুলেটারে এই 4টা অ্যাঙ্গেল বসায় দেখবা কোনটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল আসে। সো রেডিয়ান মোডে আছে আমাদের ক্যালকুলেটার। সো সাইন ধরো থিটা হচ্ছে এক্স প্লাস কজ এক্স। ক্যালক এখানে তুমি অপশনগুলো বসাও, একবার π/6 বসাও, 0 আসে, √2 আসে নাই। তারপর এখানে তুমি π/4 বসাও, দেখো কত আসে, √2 আসে। সো এইটাই আনসার। সো সলিউশনের ম্যাথগুলোতে আই হোপ কোনো ধরনের প্রবলেম হবে না। আর এরপর 8.3 এর পর সো সলিউশনের সবগুলো ম্যাথ এইভাবে করতে পারবা। তুমি জাস্ট অপশন দিয়ে চেক করে দেখবা কোনটা মিলে, কোনটাতে অ্যান্সারটা দুই সাইডে একই আসে। সো ট্রিগোনোমেট্রিতে কোনো ধরনের প্রবলেম নাই আই হোপ। সো এরপর হচ্ছে, আচ্ছা ট্রিগোনোমেট্রিতে যদিও হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিতে নাই, তোমার যে হাইট অ্যান্ড এলিভেশনের ম্যাথ নাই, বাট এটা কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়। যদিও হায়ার ম্যাথে নাই, বাট এটা খুবই বেসিক টপিক, সো এটা চলে আসতে পারে। ঠিক আছে, সো আমি সাজেস্ট করবো যে ওই টাইপের এমসিকিউ একটু সলভ করো। আচ্ছা, লগারিদমে তোমাদের বলছিল যে প্রবলেম আছে। সো আমি লগারিদম, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমটা একটু ভালোভাবে দেখাচ্ছি। আর এটা বেসিক্যালি তোমার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো পারলেই হয়। একদম নর্মাল যে ফর্মুলা, a⁴m + k ইজ ইকুয়াল টু a⁴m ইন্টু a⁴k, আর a⁴m - k ইজ ইকুয়াল টু a⁴m ডিভাইডেড বাই a⁴k। আর এক্সপোনেনশিয়াল ফাংশনে অ্যাকচুয়ালি তোমার a এর পাওয়ার যে কোনো কিছু হইতে পারে, এনি রিয়াল নাম্বার। আর এরপর এইখানে ম্যাথগুলো কীভাবে সলভ করবা, দাঁড়াও একটু দাঁড়াও। ও আচ্ছা, এখন ধরো এই টাইপের একটা কোশ্চেন আসলো যে a⁴b ইজ ইকুয়াল টু b⁴a। ওকে, সো বললো যে কোনটা ট্রু। a⁴b যদি b⁴a হয়, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস আর ট্রু। সো ধরো তিনটা অপশন আছে, একটা অপশনে দিছে a/b হোল টু দি পাওয়ার b/a ইজ ইকুয়াল টু a⁴b/a - 1। দেন আরেকটা অপশনে দিল a/b হোল টু দি পাওয়ার b/a ইজ ইকুয়াল টু a⁴1 - a/b। আরেকটা অপশন দিল a/b হোল টু দি পাওয়ার a/b ইজ ইকুয়াল টু a⁴a/b - 1। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা কীভাবে করব, এগুলো তো এখন প্রুফ করে দেখার টাইম নেই, রাইট? সো আমরা এখানে র্যান্ডমলি ভ্যালু চুজ করব। এখন এমনভাবে ভ্যালুটা চুজ করতে হবে যাতে এইটা ট্রু হয়। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, তুমি a আর b এর ভ্যালু যে কোনো একটা নিলেই কিন্তু এটা হবে না। তো একটু চিন্তা করে দেখো তো কোন টাইপের ভ্যালু হইলে সুবিধা হয়, মানে কোন ভ্যালু নিলে সুবিধা হয়। সবচেয়ে কমন যেটা, যেমন আমি এখানে একটা দেখাই, ধরো 2⁴। ওকে, 2⁴ কত? 16। মানে 2⁴ 16, আবার 4² কত? 16। সো 2 আর 4 এই দুইটা কিন্তু ভালো ক্যান্ডিডেট, মানে এর ভ্যালু যদি b2 ধরো আর b এর ভ্যালু যদি 4 ধরো, তখন কিন্তু এটা ট্রু হয়, রাইট? সো আমরা a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 4 চুজ করব। এটার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এইভাবে টাইপ করো a ডিভাইডেড বাই b। এখানে তুমি a আর b ও ইউজ করতে পারবা। a ডিভাইডেড বাই b
হোল টু দি পাওয়ার বি বাই এ, আমরা প্রথম অপশনটা চেক করি, বি বাই এ ইকুয়ালস ওইটা কিনা। সো ইকুয়াল ওইটা কিনা চেক করা মানে হচ্ছে ওইটাকে লেফট সাইডে এনে জিরো কিনা সেটা চেক করা, মাইনাস এ টু দি পাওয়ার বি বাই এ মাইনাস ওয়ান। আমরা দেখব যে এ আর বি এর এই ভ্যালুর জন্য এটা জিরো আসে কিনা। ক্যালক এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4, জিরো আসে নাই, সো এই অপশনটা কারেক্ট না। দেন পরেরটা জন্য আমাদের এখানে পরেরটা হচ্ছে 1 মাইনাস এ বাই বি। সো এটাকে জাস্ট চেঞ্জ করব একটু, 1 মাইনাস এ বাই বি। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4, এটাও জিরো আসে নাই। থার্ড অপশন চেক করো, উপরে এটা হচ্ছে এ বাই বি। ক্যালক 2, 4, এইটা জিরো আসছে, সো এইটা হচ্ছে কারেক্ট। ওকে, সো সবাই বুঝতে পারছো এই টাইপের ম্যাথ কীভাবে হ্যান্ডেল করবা। তারপর ধরো আরেকটা দিল এক্স টু দি পাওয়ার এক্স, এগুলো কিন্তু বইয়ের বড় ম্যাথ, ঠিক আছে, আমি ওইগুলোই দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স যদি হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এইগুলো ক্যালকুলেটর নিজে ডিরেক্টলি সলভ করতে পারে, ঠিক আছে, তোমার অপশন দিয়েও তুমি চেক করতে পারো, অথবা তুমি এভাবেও চেক করতে পারো। এক্স টু দি পাওয়ার তুমি ডিরেক্টলি লিখলা এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়ালস এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স ক্যালকুলেটর নিজেই এটা সলভ করতে পারে। শিফট সলভ ইকুয়াল, কিছুক্ষণ ওয়েট করো। আচ্ছা, এখানে ওরা একটা অ্যান্সার দিছে 1। এক্স এর ভ্যালু তো 1 হইতেই পারে, বাট এখানে বইয়ে অ্যান্সার দেওয়া 9/4। অ্যাকচুয়ালি এটা 1-এর জন্য হয়, 9/4-এর জন্যও হয়। বইয়ে অ্যাকচুয়ালি ওরা অ্যাজিউম করছে যে এটা 1 হবে না। সো আরেকটা ভ্যালু পাওয়ার জন্য শিফট সলভ, আমরা ধরো একটু বড় একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু সেট করে দিই, দেখি কত আসে। অনেক টাইম নিচ্ছে। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি এইভাবে না করাটাই বেটার, ঠিক আছে। সো এখানে তোমার ধরো কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে 2, আরেকটা অপশন হচ্ছে 3, আরেকটা অপশন হচ্ছে 9/6, আর একটা অপশন হচ্ছে 9/4। সো তুমি চেক করে দেখবা যে কোনটার জন্য এটা বোথ সাইডে ইকুয়াল আসে। বোথ সাইডে ইকুয়াল আসে মানে তাদের ডিফারেন্স জিরো আসে। সো ক্যালক ধরো এর এক্স এর ভ্যালু 2 দিলাম, আসে না। এক্স এর ভ্যালু 3 দিলাম, তারপর 9/6 দিলাম, দেন 9/4 দিলাম। 9/4 দিলে এটা জিরো আসে, সো এইটাই আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, সো এই টাইপের ম্যাথগুলোতে আই হোপ আর কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে লগারিদম। আচ্ছা, লগের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আর লগের চ্যাপ্টারের প্রথমে কয়েকটা ফর্মুলা আছে, এইগুলো ডিরেক্টলি এমসিকিউতে চলে আসে। যেমন ধরো এ টু দি পাওয়ার এক্স যদি বি হয়, তাহলে লগের ডেফিনেশন হচ্ছে লগ মানে এক্স ইজ ইকুয়াল টু তখন হচ্ছে লগ এ বেস বি, ঠিক আছে, লগ এ বেস বি। একটা স্পেশাল কনস্ট্যান্ট আছে যেটাকে বলা হয় ই। সো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি সামথিং হয়, সে বি হয়, তখন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লগ ই বেস বি, যেটাকে আমরা লন দিয়ে লিখি এলএন, ঠিক আছে, ন্যাচারাল লগারিদম এলএন বি। আর যদি 10 টু দি পাওয়ার থাকে তখন ওইটাকে শুধু লগ লেখা হয়। সো তখন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট লগ বি বা লগ 10 বেস বি। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে এখানে, আরও কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেমন লগ অফ এ ইন্টু বি। দুইটা ভিতরে যদি দুটো জিনিস সেরকম মাল্টিপ্লাইড থাকে, সেটাকে লেখা যায় লগ অফ এ প্লাস লগ অফ বি। দেন লগ অফ এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু লগ অফ এ মাইনাস লগ অফ বি। দেন লগ অফ
এ বেস বি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি লগ অফ, ধরো যে কোনো একটা বেস সি, সেটা বেস বি ডিভাইডেড বাই লগ অফ সি বেস এ। মানে তুমি ধরো এরকম আছে লগ অফ 6/5, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবা লগ 5 ডিভাইডেড বাই লগ 6। ওকে, মানে log 10/6 আর উপর হচ্ছে log 10/5, অথবা তুমি লন দিয়েও লিখতে পারবো চাইলে ln 5 ডিভাইডেড বাই ln 6। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি ওই যে এই ফর্মুলা থেকে আসছে যে log অফ a বেস b ইন্টু log অফ c বেস a ইজ ইকুয়াল টু log অফ c বেস b, রাইট? এই যে এটা কাটা যায় কাইন্ড অফ। আর আরেকটা ফর্মুলা হচ্ছে এরকম log অফ a বেস b ইজ ইকুয়াল টু 1/log অফ b বেস a। মানে তুমি যদি দুইটাকে সোয়াপ করো তাহলে একটা ইনভার্স চলে আসে। আর যে কোনো কিছু লগারিদম যদি তার নিজেরটাই বের করো সেটা হচ্ছে 1, আর যে কোনো কিছু বেস আর এখানে যদি 1 থাকে সেটা হচ্ছে 0, কারণ a টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। তারপর log অফ a টু দি পাওয়ার b হচ্ছে কি b log a, মানে পাওয়ার থাকলে সেটা বাইরে চলে আসে। আর আরেকটা ফর্মুলা আছে এরকম, এখানে কিছু জেনারেল জিনিস বলে রাখি যে log a বেস, ধরো log a বেস x ইজ ইকুয়াল টু y। সো এখানে x এর ভ্যালুটা কি হবে? গ্রেটার দ্যান 0 হবে। x এর ভ্যালু গ্রেটার দ্যান 0, দেন y এর ভ্যালুটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, y এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার। আর a এর ভ্যালু, a হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0 অ্যান্ড নট ইকুয়াল টু 1। মানে এই যে বেসটা সেটা 0 থেকে বড় হইতে হবে। দেখো এখানে তুমি লগ 0 সামথিং এটা কিন্তু বের করতে পারবে না ম্যাথেরও, 0 থেকে বড় হইতে হবে, অ্যাটলিস্ট 0.1 দিতে পারো, তখন এটা ভ্যালুটা আসবে। বাট আবার এখানে 1 দেওয়া যাবে না, তাহলেও ম্যাথেরস। মানে লগ এখানে অ্যাকচুয়ালি 1 দিলে সেটা কোনো সেন্স মেক করে না, কারণ 1 টু দি পাওয়ার যে কোনো কিছুই হচ্ছে অ্যাকচুয়ালি 1, সেই জন্য এর ভ্যালুটা এখানে 1 দেওয়া হয়। ওকে, সো এইগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে ম্যাথগুলো কীরকম হয় দেখো, দাঁড়াও, একটু ওয়েট। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি যে বড় ম্যাথগুলো আছে সেইগুলো এমসিকিউতে আসার চান্স খুব কম, বুঝতে পারছো? কারণ ওইগুলো রিটেনে আসতো, তো সো এইগুলো এখন এমসিকিউতে আর দিবে না। এখন এইখানে এক ধরনের ফাংশনের ডোমেইন, এখানে কয়েকটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে হবে। আমরা একটু ওই যে তুমি মাহির যে লনের একটা ডোমেইন রেঞ্জ বের করতে দিছো, ওইটা কিন্তু এই চ্যাপ্টারে আছে, ঠিক আছে? সো এটা আমি আর এখানে নতুন করে দেখাবো না। আর এখানে এই যে অ্যাবসোলুট ভ্যালুরও একটা ডোমেইন রেঞ্জ আছে, সেটাও আমি আগে দেখাইছি। আর হচ্ছে y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, আচ্ছা এরপর ধরো এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -x, এটার ডোমেইন কত হবে বলো তো কেউ? এটার ডোমেইন কত? মানে x এর ভ্যালু কি কি হতে পারে? x এর ভ্যালু অ্যাকচুয়ালি অল রিয়াল নাম্বার, যে কোনো কিছুই হতে পারে। আর রেঞ্জ হচ্ছে ওই যে 0 থেকে বড়। বাট এখানে তোমার x এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, বাট এখানে রেঞ্জ হচ্ছে জাস্ট 0 থেকে বড় ইনফিনিটির পর্যন্ত, ঠিক আছে? কারণ এখান থেকে এটা বের করা যায় যে ln y ইজ ইকুয়াল টু log 2 বেস y is equal to -x, so x is equal to minus log of 2 base y. so y এর কি ভ্যালু হলে এই যে লগের ভিতরে যা থাকে সেটা কি হইতে হয়? 0 থেকে বড় হতে হয়। y এর ভ্যালু কি হতে হবে? 0 থেকে বড়। সো রেঞ্জ কি হবে? 0 টু ইনফিনিটি। আর এরপর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।
তারপর y ইজ ইকুয়াল টু 4/x, এইটার ডোমেইন কত? অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0। ওকে, এটা হচ্ছে ওর ডোমেইন। আর ওর রেঞ্জ কীরকম? রেঞ্জ হচ্ছে x ডিভাইডেড বাই 4/y, সো y এর ভ্যালুও 0 হইতে পারবে না, সো ওর রেঞ্জও হচ্ছে অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0। আর আরেকটা কয়েকটা বেসিক কথা মনে রাখবা, যে ধরো ই টু দি পাওয়ার এক্স, বা এটা 2 টু দি পাওয়ার এক্সও হতে পারে, এই টাইপের গ্রাফ দেখতে কেমন হয়? এরকম। দেন আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স করি বা 2 টু দি পাওয়ার মাইনাস এক্স করি, সেটার গ্রাফ কেমন হয়ে যাবে? তখন পুরো জিনিসটা জাস্ট বাম থেকে ডানে ফ্লিপ হয়ে যাবে, এরকম হয়ে যাবে পুরোটা, ঠিক আছে? দেন আমি যদি মাইনাস ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ আঁকি, আমার শুধু ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ হচ্ছে এদিকে, সো মাইনাস ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ হবে পুরোপুরি ইনভার্স, মানে উল্টা। আর আমি যদি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ আঁকি, সেটা কেমন হবে? বলছিলাম এই যে এক্সের সামনে যদি একটা মাইনাস দেই, সেটা কি করবে? পুরো গ্রাফটাকে জাস্ট ইনভার্ট, মানে বাম থেকে ডানে ফ্লিপ করাবে। আর সামনে একটা মাইনাস বসানো মানে উপরে নিচে ফ্লিপ করা। সো এটা যদি বাম থেকে ডানে ফ্লিপ হয়, তখন গ্রাফটা দেখতে এরকম হবে, ঠিক আছে? সো এই 4টা গ্রাফ একটু মনে রাখবো। ও, আর ট্রিগোনোমেট্রির জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রিগোনোমেট্রিতে ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফগুলো একটু মনে রাখবা। সাইনের গ্রাফ কেমন, কজের গ্রাফ কেমন, তারপর ট্যানের গ্রাফ কেমন, এটসেট্রা। এরপরে লগের চ্যাপ্টারের যে ম্যাথগুলো আসবে এমসিকিউতে, তুমি খুব ইজিলি করতে পারবা। আমি তারপর আরেকটা দেখাচ্ছি। ধরো একটা ডোমেইন রেঞ্জ বের করতে দিল, y ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। সে অ্যাবসোলুট ভ্যালু দেখলেই তোমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে যে এটা একটা স্টেপ ফাংশন, মানে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা আলাদা আলাদা করে লিখতে হবে। এক্স প্লাস এক্স, মানে মডুলাস অফ এক্স শুধু এক্স হয় যখন এক্সের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মডুলাস অফ এক্স মাইনাস এক্স হয় যখন এক্সের ভ্যালু লেস দ্যান 0। সেখান থেকে আমি ফার্দার লিখতে পারি যে 2x when x is greater than equal to 0, 0 when x is less than 0। সো এই ফাংশনটার গ্রাফ কেমন হবে? যখন x এর ভ্যালু 0-র থেকে বড়, মানে এই যে ডান পাশেরগুলো, তখন আমার গ্রাফটা দেখতে হবে এই টাইপের, যে এটা 2x লাইনের মতো একটা গ্রাফ এরকম। বাট x এর ভ্যালু যখন 0-র থেকে ছোট, তখন আমার সবসময় ভ্যালু কত? 0। সো গ্রাফটা দেখতে এই টাইপের হবে, মানে এরকম, ঠিক আছে? সো এটাই হচ্ছে এই ফাংশনের গ্রাফ। দেখো এটা এখানে প্লট করো, y ইজ ইকুয়াল টু এক্স অ্যাবসোলুট প্লাস অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। দেখো এই যে আমি যেরকম বললাম ওরকম, ঠিক আছে? আচ্ছা, এটার ডোমেইন কত? এখানে এক্সের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। সো এখানে আমাদের ডোমেইন দেখো, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে। সো ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি অল রিয়েল নাম্বারস। আর রেঞ্জ হচ্ছে তোমার এক্স যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তখন এটা হচ্ছে 2x। দ্যাট মিনস তোমার y এর ভ্যালু তখন 0-র থেকে বড় যে কোনো কিছু হতে পারে। এখানে একটু গ্রাফটা মাথায় থাকলেই বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি 0 অথবা 0-র থেকে বড় যে কোনো কিছু হবে। সো রেঞ্জ হবে জাস্ট 0 টু ইনফিনিটি। আচ্ছা, আর এখানে এক্সারসাইজে কি আছে একটু দেখি, ধরো আচ্ছা, এরপর ধরো এইটা দিল যে লগ কে বেজ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেজ এক্স ইজ ইকুয়াল টু 2, শো দ্যাট, দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ওভার 2। এখন এইটা তো এইভাবে আসবে না, তোমার এমসিকিউতে দিবে। সো এখানে অপশনগুলো এইভাবে থাকবে যে এক্সের ভ্যালু এত, এক্সের ভ্যালু 1 মাইনাস রুট 5/2, দেন এক্সের ভ্যালু -1 প্লাস রুট 5/2, আর আরেকটা দিল এক্সের ভ্যালু -1 মাইনাস রুট 5/2। কীভাবে এই ম্যাথ করবো? ভ্যালু বসাবা, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে এখন কে কই পাবো? কে এর ভ্যালু যে কোনো একটা আরবিট্রারিলি ধরে নাও। কে এর ভ্যালু তুমি ধরো 2, বা কে হচ্ছে অ্যাকচুয়ালি ই।
তাহলে আরও ইজি, যে জাস্ট এটা হচ্ছে লন। সো আমি এখানে তোমার লন অফ 1 প্লাস এক্স লিখব, লন অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লন অফ এক্স, এটা সমান 2 আসে কিনা। সো এক্স এর ভ্যালু এইগুলো বসাইতে হবে। সো প্রথমটা হচ্ছে 1 প্লাস রুট 5/2, রুট 5/2, প্রথমটা বসানোতেই 2 আসছে, সো এটাই অ্যান্সার। ওকে, সো এই চ্যাপ্টারে কি আর কারো কোনো প্রবলেম আছে বা কোনো ধরনের কনফিউশন? ম্যাথ করতে গেলে আরও বের হবে। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট। কোলিনিয়ারের তো শর্টকাট প্রসেস একটাই, সেটা হচ্ছে স্লোপ ইকুয়াল কিনা সেটা চেক করা। এটা তো আমি কলেজের ব্যাচে দেখাইছিলাম না, আর তোমাদের বইয়েও এইটা আছে। যেমন এই যে তোমার এক্সাম্পল 18, তোমার চ্যাপ্টার 11-এর এক্সাম্পল নাম্বার 18, ওইখানে দেখো এরকম আছে যে a1, দেন b2, আর c4, t, এই তিনটা পয়েন্ট কখন কোলিনিয়ার হবে, টি এর কোন ভ্যালুর জন্য তারা কোলিনিয়ার হবে, মানে সমরেখ হবে। তার মানে কি তাদের স্লোপ সেম হবে। সো এ বি এর স্লোপ হচ্ছে 2 + 1 ডিভাইডেড বাই 2 - 1, আর বিসি এর স্লোপ হচ্ছে t - 2 ডিভাইডেড বাই 4 - 2। ক্যালকুলেটারে এটা লেখো যে 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু t - 2, মানে x - 2 ডিভাইডেড বাই 4 - 2। টি এর ভ্যালু হচ্ছে তার মানে 8, তার মানে টি ইকুয়ালস 8 হলে এরা কোলিনিয়ার হবে। আর কিছু কি দেখাইতে হবে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে সব কিছুই আমরা কলেজের ক্লাসে পুরোপুরি ডিসকাস করে আসি। এরিয়া কীভাবে বের করতে হয়, তারপর প্যারালোগ্রামের এরিয়া, যে কোনো এরিয়া কীভাবে বের করব। সো এইটা আমি আর দেখাবো না, এই চ্যাপ্টারটা এখানে আর আলাদাভাবে ডিসকাস করবো না। কলেজের ওই ভিডিওটা একটু আরেকবার দেখে নিও। আর তারপর দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কেমনে বের করে, ইটসেট্রা ইটসেট্রা, এগুলো তোমরা অলরেডি কলেজের স্ট্রেট লাইন চ্যাপ্টারে করে আসছো, সো এগুলো আর এখানে লাগবে না। আর এরপরে আচ্ছা, চ্যাপ্টার 10, এইটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 10-এর ম্যাথগুলোও খুব সহজ, এখানে আমি এটা দেখাবো এখন। চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 তোমরা নিজেরা পড়বা, চ্যাপ্টার 12ও তোমরা নিজেরা করবা। 12 হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে এমসিকিউ আসার চান্স কম। ভেক্টর অ্যাকচুয়ালি ওই যে তোমার হালকা কিছু জিনিসপত্র আসতে পারে। আর তারপরে ভেক্টরের আমি বলবো তোমরা আগে একটু নিজেরা এমসিকিউ সলভ করতে যাও, দেন যেটাই আটকাবা আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, সো চ্যাপ্টার 10 বাইনোমিয়াল এক্সপ্যানশন। দ্বিপদী বিস্তৃতি খুবই সহজ একটা চ্যাপ্টার। ধরো যে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন যদি এরকম থাকে, যে মানে বাইনোমিয়াল অ্যাকচুয়ালি মানে কি, দুইটা টার্ম প্লাস করব, দেন সেটার একটা পাওয়ার থাকবে। সো a + x হোল টু দি পাওয়ার n মানে কত? nc0 a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার n প্লাস, সরি, a টু দি পাওয়ার n - 0 ইন্টু x টু দি পাওয়ার 0 প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 x টু দি পাওয়ার 2। দেন এটার জেনারেল টার্ম হচ্ছে ncr প্লাস, সরি, ncr ইন্টু a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ডট, লাস্ট টার্ম হচ্ছে ncn a টু দি পাওয়ার n - n মানে 0 x টু দি পাওয়ার n। আচ্ছা, এইটা হচ্ছে ওর ফার্স্ট টার্ম। এখানে এই যে nc0 nc1 কীভাবে বের করতে হয় জানো তো? যেমন ধরো 5c3, এটা কীভাবে বের করবা? ক্যালকুলেটরে আছে 5c3 10, ওকে? বা এটা ওই যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে আসে, যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলে হচ্ছে প্রথমটা 1 1 1 1 2 1 1 3 3 1, এগুলো পারো, ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো তোমাদের ক্যালকুলেটরে ডিরেক্টলি করে ফেলতে পারো। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মে এখানে কত থাকে? 0, এখানে কত থাকে? 0, এখানে কত থাকে? 0। এটা হচ্ছে সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1। তাহলে এইটা কত নাম্বার টার্ম বলো তো? না, আবার দেখো,
এটা কত নাম্বার টার্ম? nth টার্ম না না, আর একটু দেখো ভালো করে, মিস করতেছো একটা জিনিস। এটা হচ্ছে আর প্লাস ওয়ান, এটা হচ্ছে আর প্লাস ওয়ানথ টার্ম। দেখো যখন সেকেন্ড টার্ম তখন 2 - 1, এখানে এক কম থাকে। যখন ফার্স্ট টার্ম তখন এখানে 0 থাকে। তাহলে যখন আর প্লাস ওয়ানথ টার্ম তখন এখানে কত থাকবে? এক কম, মানে আর। ঠিক আছে? সো যে কোনো একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন x প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর আর্থ টার্ম আর প্লাস ওয়ানথ টার্ম কত? এটাকে এভাবে লেখা হয় টি আর প্লাস ওয়ান, মানে এটা হচ্ছে আর প্লাস ওয়ানথ টার্ম, মানে আর প্লাস ওয়ানতম পদ। ঠিক আছে? টি আর প্লাস ওয়ান কত হয়? এন সি আর, মানে এইখানে যেটা থাকে পাওয়ার সেইটা সি, এইখানে যত থাকে সেটার এক কম আর, ইন্টু এরপর যে টার্মটা থাকে সেইটার পাওয়ার এন মাইনাস আর, ইন্টু সেকেন্ড যে টার্মটা থাকে সেটার পাওয়ার আর। তাহলে বলো তো, এখানে একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন দিলাম, সে 5 প্লাস 2x হোল টু দি পাওয়ার 10, এটার সিক্সথ টার্ম কত হবে বলো তো? ভেঙে ভেঙে বলবা যে সিক্সথ টার্মটা কত। টেন সি 5 10 - 5 ইন্টু এটাই। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সিক্সথ টার্ম। এভাবে আমরা একটা বাইনোমিয়ালের যে কোনো একটা টার্ম বের করি। একটা বাইনোমিয়াল এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এ কয়টা টার্ম থাকে বলো তো? এন প্লাস ওয়ানটা টার্ম থাকে, রাইট? যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে পাওয়ার যত তার থেকে ঠিক একটা বেশি টার্ম থাকে, তিনটা। ঠিক আছে? আচ্ছা, সো সিক্সথ টার্ম হচ্ছে এটা। সো আর এমনিতে এনসিআর এর ফর্মুলা যদি এমসিকিউতে চলে আসে যে এনসিআর সমান কোনটা, এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আর ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 1 2 এরকম করে করে ওই নাম্বার পর্যন্ত যত নাম্বার আছে সবার প্রোডাক্ট। আর আরেকটা কথা লেখা যায় যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। 1 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। ঠিক আছে? আর এখানে আমরা সিক্সথ টার্ম বের করা শিখলাম, মানে যে কোনো টার্ম বের করা শিখছি। এটাকে বলা হয় জেনারেল টার্ম। এই যে আর প্লাস ওয়ান টার্মটাকে বলা হয় সাধারণ পদ বা জেনারেল টার্ম। আচ্ছা, এখন ধরো তোমাকে এখানে জিজ্ঞেস করা হলো যে 5 প্লাস 2x হোল টু দি পাওয়ার 10 এই বাইনোমিয়ালটাতে এক্স টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট কত বা সহগ কত, মানে এক্স টু দি পাওয়ার 7 ওয়ালা যে টার্মটা আছে তার সাথে কত মাল্টিপ্লাইড আছে। কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? সো আমরা কি করব, এখানে জেনারেল টার্মটা লিখবো, মানে আর প্লাস ওয়ানথ টার্মটা লিখবো। টি আর প্লাস ওয়ান উই নো ইজ ইকুয়াল টু 10 সি আর 5 টু দি পাওয়ার 10 মাইনাস আর 2x টু দি পাওয়ার আর। সেটাকে একটু ভেঙে লেখা যায় 10 সি আর 5 টু দি পাওয়ার 10 মাইনাস আর 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। সো একটু চিন্তা করে দেখো, যখন এখানে এক্স টু দি পাওয়ার আর থাকে তখন তার সাথে মাল্টিপ্লাইড থাকে এই টার্মটা। সো এখান থেকে কী বলা যায়, এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে কত? 10 সি আর। কোএফিসিয়েন্ট মানে কি? এক্স ছাড়া যা আছে। সো 10 সি আর 5 টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর। তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট কত? 10 সি 7 5 টু দি পাওয়ার 10 মাইনাস 7 2 টু দি পাওয়ার 7। সো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, 10 সি 7 ইন্টু 5 টু দি পাওয়ার 10 মাইনাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে তাহলে আমাদের কোএফিসিয়েন্ট। সবাই বুঝতে পারছো এবার? সো এই চ্যাপ্টারে এই টাইপের ম্যাথ আসে যে এত
এই টার্মের কোফিশিয়েন্ট কত, তারপর এততমটা। হ্যাঁ কি বলছো? আবার একটু বলো। ও আচ্ছা, মিডল টার্ম। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করলো যে এই পলিনোমিয়াল, এই যে বাইনোমিয়ালটা তার মিড টার্ম কত। সো এইটা একটু ইম্পর্টেন্ট বেশি। দেখো 5+2x হোল টু দি পাওয়ার 10 এর মিড টার্ম বের করতে বললাম, আর আরেকটা দিলাম ধরো 5+2x হোল টু দি পাওয়ার 11 এর মিড টার্ম কোনটা, বা কয়টা মিড টার্ম আছে। একটু চিন্তা করে দেখো, এখানে পাওয়ার 10, তার মানে কয়টা টার্ম থাকবে? 11টা। আর 11টা জিনিসের মিড টার্ম কয়টা থাকবে? একটাই, ঠিক আছে। মানে এখানে যদি ধরো 5টা টার্ম থাকে, তাহলে মিড টার্ম হচ্ছে এই 3 নাম্বারটা। তার মানে 11টার মানে 11+1/2, দ্যাট ইজ সিক্সথ টার্ম হচ্ছে মিড টার্ম। আর যদি এখানে পাওয়ার 11 থাকে, তার মানে 12টা টার্মের, তার মানে 2টা টার্ম থাকবে মিড টার্ম। মানে যখন ইভেন নাম্বার পাওয়ার হয়ে যাবে, তখন তোমার মিড টার্ম কিন্তু 2টা। কী কী সেগুলো একটু চিন্তা করে দেখো, ছোট এক্সাম্পল দিয়ে চিন্তা করো। 4টা টার্ম যদি থাকে, তখন তোমার মিড টার্ম হচ্ছে সেকেন্ড টার্মটা আর থার্ড টার্মটা, মানে এই দুইজনই মাঝখানে আছে, ঠিক আছে। যখন 4টা টার্ম, তখন তোমার হচ্ছে 2 আর 3, মানে 4/2, আর একটা হচ্ছে 4/2+1। সো যখন 12টা টার্ম, তখন কি হবে? 12/2 আর 12/2+1, মানে 6th অ্যান্ড 7th টার্ম হচ্ছে তোমার মিড টার্ম। 2টা মিড টার্ম আসবে। তো এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে এইটার কয়টা মিড টার্ম আছে? একটা। এটার কয়টা মিড টার্ম আছে? 2টা। কী কী? এটার মিড টার্ম হচ্ছে 6th টার্ম, আর এটার মিড টার্ম হচ্ছে 6th অ্যান্ড 7th টার্ম। সেগুলো বের করি। সো এটা মিড টার্ম যেহেতু 6th টার্ম, মানে T6, মানে 10C5। এখানে কিন্তু অনেকেই 1 কমাইতে ভুলে যায়, এখানে T6 দেখে এখানেও 6 দিয়ে দেয়। 10C5, 5^5, 2x⁵, এটা হচ্ছে আমার সেই মিড টার্ম। আর মিড টার্মের যদি কোফিশিয়েন্ট বের করতে বলে, তাহলে কি হবে? জাস্ট কোফিশিয়েন্ট হচ্ছে 10C5, 5^5, 2^5, মানে এক্সের টার্মটা বাদে। আর এইখানে মিড টার্ম হচ্ছে দুইজন, একটা হচ্ছে T6 আর একটা হচ্ছে T7। T6 কত? 11C5, 5^11 - 5, 2x⁵। আর সেভেন্থ টার্ম কত? 11C6, 5^11 - 6, 2x⁵। কোফিশিয়েন্ট যদি বের করতে বলে, তাহলে হচ্ছে এক্সের টার্মটা বাদ, তখন কোফিশিয়েন্ট হচ্ছে জাস্ট এইটুকু, মানে সহগ যদি বের করতে বলে। সো এই চ্যাপ্টারে আমার মনে হয় না তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকার কথা। খুবই সহজ চ্যাপ্টার, ইজিলি করতে পারবো। সবই অলরেডি তোমরা ফর্মুলা জানো, আর এখানে টাফ করার মতো কিছু নাই। আর নর্মাল এক্সপ্যানশন আসার চান্স খুব কম, যে এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়। তুমি ইয়া করবা, এক্সারসাইজের ম্যাথগুলো ক্যালকুলেটারে করার ট্রাই করবা। আর এখানে এক্সারসাইজের ম্যাথগুলো তো মেনলি 2-3 লাইনের। সো এইটা আমি বলবো যে এই চ্যাপ্টারটা এক্সারসাইজের ম্যাথগুলো করো, ঠিক আছে। আর এখানে ধরো আরেকটা ম্যাথ দেখাই। সো এখানে ধরো একটা কোশ্চেন দিচ্ছে x² + k/x, একটা এক্সারসাইজের ম্যাথ দেখাচ্ছি। এত টু দি পাওয়ার 6 বললো যে এটার x³ কোফিশিয়েন্ট হচ্ছে 160, মানে x³ সহগ হচ্ছে 160। কে এর ভ্যালু বের করো, এমসিকিউতে দিল। ওকে, সো এখানে এক একটা ভ্যালু বসায় করতে পারো, অথবা মানে অপশনের যে ভ্যালুগুলো আছে সেগুলো বসায় দেখতে পারো। সো আমার মতে ওইটাও করতে পারো, অথবা ডিরেক্টলি করে ফেলতে পারো। ম্যাথটা খুব বেশি বড় তো না। সো চিন্তা করো যে এটার r+1th টার্ম কত? 6CR, x² 6 - r, k/x⁴. সো একটু কুইকলি এটাকে ভেঙে ফেলো। x⁴12 - 2r, k⁴r, x⁴ এক্সের টার্মগুলোকে একসাথে লেখো, 6CR, k⁴r, x⁴12 - 3r। সো যখন x³ মানে কি? তার মানে 12 - 3r হচ্ছে 3। দ্যাট মিনস r = হচ্ছে 3। এখান থেকে r এর ভ্যালু আসে কত? 3। সো x⁴ এত এর কোফিশিয়েন্ট হচ্ছে এত। সো x³ এর কোফিশিয়েন্ট কত?
তো এক্স কিউব মানে হচ্ছে আর এর ভ্যালু 3, দ্যাট মিনস তখন কোফিশিয়েন্ট হচ্ছে 6c3 k⁻3 অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 160। সো এখান থেকে বের করে ফেলো, তাহলে 160 ডিভাইডেড বাই 6c3, সো এটার কিউবিক রুট, সো কে এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এটা একটু শর্টলি করে ফেলবা, ঠিক আছে, তাহলেই ভালো হবে। এরপরে প্যাসকেলস ট্রায়াঙ্গেল রিলেটেড তোমাদের প্রবলেম হওয়ার কথা না, এগুলো বুঝো অলরেডি। আর কি আছে এখানে? ও ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ এত আপ টু 4 ডেসি, এইগুলো আসবে না এমসিকিউতে। আর আরেকটা হচ্ছে চারটা টার্ম, এক্সপ্যানশন আসার চান্স খুব কম। আর বেসিক কয়েকটা ফর্মুলা আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যেমন NCN এটা হচ্ছে 1, আবার NC0 এটাও হচ্ছে 1। ঠিক আছে, বেসিক্যালি NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস আর, মানে সে 7C2 যে কথা 7C5ও একই কথা। ঠিক আছে, কারণ এটা প্রুফ আর দেখা লাগবে না, তুমি ওইটা ফর্মুলাতে বসাইলেই ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো এভাবে লেখা যায় অনেক সময়, NCRকে এভাবে লেখা হয়, N নিচে একটা আর দেন দুইটা ফার্স্ট ব্র্যাকেট। সো এই চ্যাপ্টারে কি কারো কোনো ধরনের কনফিউশন আছে? আচ্ছা, সো আর এখানে আরেকটা ফর্মুলা তুমি চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে NCR মাইনাস 1 প্লাস NCR ইজ ইকুয়াল টু N প্লাস 1 CR। মাহির, তোমার কথা কেটে কেটে আসতেছে, তুমি একটু আরেকবার বলো, আরেকবার একটু বলো। আচ্ছা, সো এই চ্যাপ্টারে আই হোপ কারো কোনো ধরনের প্রবলেম নাই। এই ফর্মুলাটা চাইলে মনে রাখতে পারো, বাট এটা অপশনাল, এটা আসার চান্স খুবই কম। ফ্যাক্টোরিয়ালে কীরকম প্রবলেম বলো? ফ্যাক্টোরিয়ালে তো জাস্ট এইগুলো একটু মনে রাখতে হয়, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1, এটা হচ্ছে একটা ডেফিনেশন, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 1। আর ফ্যাক্টোরিয়াল ভাঙানোটা দরকার নাই, ঠিক আছে। তারপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 n। আর n ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তুমি আবার চাইলে এটাকে এইভাবে লিখতে পারো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আবার চাইলে আরও একটু ইয়ে করে লিখতে পারো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 দেন n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা কেন ট্রু? কারণ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে এখান থেকে 1 পর্যন্ত, সো এটা আলটিমেটলি কি n ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, সো ফ্যাক্টোরিয়াল রিলেটেড এই কয়টা ইনফরমেশন জানলেই হবে। আর ক্যালকুলেটরে তো ফ্যাক্টোরিয়াল বের করাই যায়, 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস 720। আচ্ছা, সো এরপর কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার, এটা তোমরা নিজেরা করবা। বইয়ের অঙ্কগুলো এমসিকিউ হিসেবে, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, সো এখন আমি যেটা বলবো, তোমাদের বাসায় টাস্ক হবে হায়ার ম্যাথের চ্যাপ্টার প্রথমগুলো যাদের এখনও শেষ হয়নি ভালোভাবে করতে থাকো, আর যার কাছে যত রিসোর্স আছে এমসিকিউর এগুলো ইউটিলাইজ করো। আর ওই শিমুল একটু ট্রাই করো যে গাইডটা একটু ছবি তুলে বাকিদেরকে দেওয়ার, ঠিক আছে। হায়ার ম্যাথের খুব বেশি মোটা হওয়ার কথা না, সো ওইটা থেকে প্র্যাকটিস করলে ভালো ইফেক্টিভ হবে আর কি। সো সবাই বাসায় চ্যাপ্টার 8 থেকে, হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত করবা, ঠিক আছে। চ্যাপ্টার 8 to 12-এর এমসিকিউ করবা, একদিন টাইম দিলাম। আর আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ভেক্টরটা নিজেরা করবা। আমি বলছি ভেক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট না, চ্যাপ্টার 13-এর একটু ফর্মুলাগুলো জাস্ট একবার দেখবা, বাট আমি এটা পড়াবো 13 আর 14 আমি আলাদাভাবে পড়াবো, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
সো আমি এটা পড়াবো, সো তোমাদের এটা নিয়ে অত বেশি ইয়া করার দরকার নেই, তুমি জাস্ট একবার চোখ বুলায় যায়, আমি এটা আলাদাভাবে পড়াই দিব। সমস্যা নাই, আমি 13টা খুব ভালোভাবে শিখাই দিব, ঠিক আছে? 13 আর 14 এই দুটা। হ্যাঁ বলো। হুম হুম, বলো। হুম হুম হুম। ও, মেইনলি আমি দেখছিলাম যে তোমার এক একটা গাইড হচ্ছে কাইন্ড অফ 20-30 পেজের হয়, তাই না, এক একটা সাবজেক্টের? ও আচ্ছা, হায়ার ম্যাথডটা কত বড়? দেখো তো। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, জাস্ট এমসিকিউ গুলো পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলেই হবে। ওকে। আর হচ্ছে ইয়া অ্যান্সার, অ্যান্সার কি ওইখানে ইয়া করা নাই, পাশে দেওয়া নাই? আচ্ছা, তুমি এক কাজ করো, একটু টাইম নাও, ধরো তুমি প্রথমে 3 দিন টাইম নাও, 3 দিনে 3 পার্ট করে পুরোটাই পাঠিয়ে দাও, ঠিক আছে? ওইটাই ভালো হবে, ঠিক আছে? সো 3 দিনে তুমি এক এক দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি একটু পাঠাই দিও ওই। হ্যাঁ, পিডিএফ বানাবা, পিডিএফ বানাবা। মানে আমি বলি, তুমি মোবাইলে ক্যাম স্ক্যানার অ্যাপটা নামাও, ঠিক আছে? দেন ওইটা দিয়ে ছবি তুলবা, সিকোয়েন্সিয়ালি ছবি তুললে দেন ওইটা পিডিএফ বানানোর একটা অপশন আছে, ঠিক আছে? তাহলে এইটা করো, ঠিক আছে? ওইটাই ভালো হবে। দেন পিডিএফটা তুমি ড্রাইভে দিয়ে দিলা বা ইয়া করলা, আপলোড দিয়ে দিলা আর কি, ঠিক আছে? সো ওইটা থেকে তোমরাও প্র্যাকটিস করবে, আর ওইটাই যেগুলো পারবা না আমাকে একটু দেখাও, ঠিক আছে? যার যেখানে প্রবলেম হয় আমাকে একটু দেখাও। আর হ্যাঁ, সামির কাছেও আছে মেবি, সো সামিও দিতে পারো। সো একটু তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে আলাদা আলাদা এক একজন ডিস্ট্রিবিউট করে নাও, কে কোনটা করবা, দেন একটু আপলোড করে দাও, আমি ওইটা থেকে প্র্যাকটিস করাইতে চাই, ঠিক আছে? এখন যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামি তাহলে ফিজিক্স দেখুক, আর ইয়া তুমি তাহলে হায়ার ম্যাথ দাও, ঠিক আছে? আর কেমিস্ট্রিটা পরে, এটা পরে হবে। আচ্ছা, সো সবাই বাসায় চ্যাপ্টার 8 থেকে 12 করবা, 13-14 আমি করাবো। আর এর মধ্যে ওরা যদি গাইডটা পিডিএফ করে দিয়ে দেয়, ওইটা থেকেও সলভ করা স্টার্ট করে দাও, ঠিক আছে? আর ফিজিক্সে তোমাদের যতটুক পড়ছো ওই পর্যন্তই রাখো, আপাতত হায়ার ম্যাথ করো, দেন আমি আচ্ছা হ্যাঁ, শিমুল কিছু বলবা? হুম 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 হুম। না, এনডিসি, না না, ওইটা দেওয়া লাগবে না, ওইটা দেওয়া লাগবে না। তুমি যদি এনডিসির চয়েসে নাও দাও, ওইটা পুরো আলাদা, এনডিসির ওইটা অপশনে থাকে, বাট ওইটা দেওয়া লাগে না। ওইটা হচ্ছে জাস্ট এনডিসি তো ভর্তি পরীক্ষা দিয়েই নিবে, বুঝতে পারছো? এনডিসি ওইটা ইয়া করে না। আর আরেকটা ইয়া হচ্ছে যে তোমার আহ, তুমি চয়েস দিলে রাজুকেরটা দিয়ে রাখবা, আর রাজুকেরটাও তোমার সেলফ কোটায় থাকবে, ঠিক আছে? সো তোমার 1 নাম্বার চয়েস দেবে রাজুক, বাকিগুলো তুমি উল্টাপাল্টা দিয়ে রেখো কিছু একটা, ঠিক আছে? আদমজি, তারপর রেসিডেন্সিয়াল, এগুলো দিয়ে রেখো। আর এনডিসিটটা দেওয়া লাগবে না, কারণ এনডিসিটটা পুরোপুরি ডিফারেন্ট। ওকে, সো এগুলো পড়তে থাকো, আর কারো প্রবলেম হলে গ্রুপে পাঠিয়ে দিও, আমি সলভ করে দিব। ওকে। আর হ্যাঁ, মাহির কিছু বলবা, বলো। ইংলিশ বাংলাতে ফোকাস দেওয়াটা দরকার নেই, কারণ তোমার আমাদের সময় সবসময় এরকমই হয়, 50 মার্কসের মধ্যে তোমার 20 + 10 + 10, 40 মার্কস ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর বাকি 10 ছিল বাংলা ইংলিশ। সো তুমি বুঝতেছো যে এখানে কতটুকু ফোকাস দেওয়া লাগবে, দুই সাবজেক্ট মিলায়, মানে বলা যায় যে 50-এর 5 কত, তোমার 10%, তাই তো? সো 10% তোমার আসবে হচ্ছে বাংলা ইংলিশ, বাংলাতে 10%। হ্যাঁ, আমি আবারও বলি, এটা অ্যাকচুয়ালি এটা তুমি ধরো, আমি বলবো তুমি পারলে পারছো, নাইলে স্কিপ করে যাও, ঠিক আছে? এটা দরকার নেই, কারণ তোমার ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, এগুলো যত ভালো পারবা তত তোমার লাভ। এখন এই বছর যেহেতু ওরা বলছে বাংলা ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, আর হচ্ছে বায়ো জিকে, সো পসিবল একটা ডিস্ট্রিবিউশন হবে এরকম, ওরা ম্যাথ, হ্যাঁ হ্যাঁ জিকে। সো ওরা কীরকম আইসিটি দিছে,
আইসিটি কই দেখলা? আইসিটি কি ফর্মে নোটিসে দেওয়া ছিল? আমিও তো দেখি না। শুধু জিকে ছিল তো, আইসিটি ছিল না তো ওই নোটিসটা। আচ্ছা, সো এখানে পসিবল একটা নাম্বার ডিস্ট্রিবিউশন হতে পারে এরকম। দেখো, ধরো এখানে ম্যাথে হচ্ছে ম্যাথে ধরো 20%-এর মতো, ম্যাথে 20, দেন এটা 10, আর এটাও 10, 20, 30, 50, না আরও বেশি। ম্যাথ হচ্ছে 40%, 40, ফিজিক্স। এখানে আমি একটু অ্যাজিউম করার ট্রাই করি, 15, 15, সো কীরকম 30, 40, 70, 85, আর বাকি 5%, 5%, এরকম হবে। আমি তারপর একটা স্যারের সাথে একটু যোগাযোগ করার ট্রাই করতেছি, সো আমি এক্স্যাক্টটা জানলে তোমাদের জানাবো, ঠিক আছে? সো এরকম হওয়ার চান্সই সবচেয়ে বেশি। এখন তুমি চিন্তা করো, তুমি কি এইগুলোতে বেশি ফোকাস দিবা নাকি এইটাই বেশি ফোকাস দিবা? আমি হইলে এগুলা সিম্পলি একদম না পড়ে যাইতাম। আর আমার সময় তো বাংলা ইংলিশ আসবে আমি জানতামও না, আমি জানতাম শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আসবে। ওইগুলো আসছে, ওই এসএসসিতে যা পড়ছি, যা মনে ছিল ওইগুলোই দাগাইছি, ভুলও গেছে, বাট ওইগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে নাই। ওইগুলো সবারই সেম অবস্থা। এখন এমন কোনো পাগল নাই যার এখনও এইগুলো মনে আছে, আর থাকলেও ওইগুলো সে এখন পড়বেও না, ঠিক আছে? এই কয়েকদিনের মধ্যে এগুলো পুরোটা রিভাইজ দেওয়া সম্ভব। সবারই তোমাদের মতো সেম অবস্থা, আরও তোমাদের অবস্থা অনেক ভালো, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এইগুলোতে এখন ফোকাস দিও না, এগুলো পড়লেও পরীক্ষার 3-4 দিন আগে একটু পড়বো, ওকে? আমি আবারও বলতেছি, এগুলো এখন পড়ে শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই। আগে এইগুলো ভালোভাবে শেষ করো, দেন বাংলা ইংলিশ জিকে লাস্টের 3-4 দিন একটু চোখ বুলায় যাবে, ঠিক আছে? এইটাই। ওকে, সো আজকে এই পর্যন্ত। আর কালকে তোমাদের বলো। ব্যাপার না। আর এখানে তো তুমি আরেকজন হচ্ছে কম পাইলে যে সমস্যা হবে তা তো না। এখানে তোমার ভালো একটা মার্কস পেলে সবাই টিকবা। আচ্ছা, সো এখানে আমি বলি, কালকে তোমাদের ক্লাস নেই, পরশুও নাই, তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডেতে, ঠিক আছে? কালকে পরশু তো আমাদের ওই কলেজের ব্যাচের ক্লাস, তো কালকে পরশু পড়াবো না, আমি একবার শনিবার পড়াবো। ও সরি, কালকে তো থার্সডে, তাই না? হ্যাঁ, কালকে আর পরশু কলেজের ক্লাস, আমি নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডে, মানে 8 তারিখ। ওকে, সো আজকে এই পর্যন্তই। হ্যাঁ মাহির বলো। শর্ট কোশ্চেন অ্যান্সার দিলে এটা ধরো তোমার কাছ থেকে নিবে কিভাবে? ছবি তুলে নিবে, ওইটা আবার চেক করা, তুমি বুঝতেছো? এখানে প্রায় কত হাজার পরীক্ষা দিবে, সবারটা ম্যানুয়ালি ওরকম পিক চেক করা, বুঝতেছো কীরকম টাফ? আবার সেই পিক যে তুমি অন্য কাউকে দিয়ে করাও নেই, এটার গ্যারান্টি কি? শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? আর তুমি তো কম্পিউটারে টাইপও করতে পারবো না, বুঝছো? শর্ট কোশ্চেন অ্যান্সার দেওয়ার চান্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে কি না। আচ্ছা, ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা দিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, অ্যাকচুয়ালি দিতে পারে। ধরো বললো যে একটা গাড়ি এত, ভেলোসিটি এত, অ্যাক্সেলারেশন এত, এত টাইম পর ডিসপ্লেসমেন্ট কত, সেইটা তুমি জাস্ট নাম্বার টাইপ করে দিয়ে দিবা। ধরো 58.8 মিটার আসছে, এইগুলো আসতে পারে, বাট এইটা তোমাদের জন্য প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এইটা তুমি ইজিলি করতে পারবে, কারণ প্রত্যেকটা জিনিসে তো আমি তোমাকে এমনভাবে শিখিয়েছি যে তুমি অপশন দিয়েও চেক করতে পারবে, আবার নিজেও করতে পারবে। সো ওইটা নিয়ে টেনশনে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? যেরকমই আসুক, তুমি তোমার প্রিপারেশন ঠিক মতো নাও, তাহলেই হবে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট হচ্ছে স্যাটারডেতে পড়াবো। আর বই থেকে সবাই ওই হায়ার ম্যাথের ম্যাথগুলো তুমি ক্যালকুলেটর করার ট্রাই করবে, আর একটু মনে করার ট্রাই করবে যে এটাকে তুমি ভেঙে কীভাবে করতা, ঠিক আছে? তাহলে তোমার জন্য সুবিধা হবে। এক্সারসাইজের ম্যাথগুলো একবার একটু দেখে যাও, সবগুলো না, যেগুলো তোমার কাছে আগে কঠিন লাগতো সেগুলো একটু দেখবা, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট হচ্ছে শনিবার।